জি, আমাদের রেকর্ড স্টার্ট হয়েছে। আমরা স্ক্রিনটা একটু শেয়ার করে দেই। ওকে, ওকে। আজকে কততম ক্লাস আমাদের মনে আছে? 12তম। জি, 12তম। আজকে আমরা ওয়েবসাইট অডিট এবং একটা রিপোর্ট শিট ক্রিয়েট করব। এই ওয়েবসাইটটা অডিট করে কিভাবে আমরা ক্লায়েন্টকে হুক করতে পারি বা ক্লায়েন্টকে আমরা ইমপ্রেস করতে পারি তার ওয়েবসাইটের সমস্ত কিছু আমরা খুঁটিনাটি এসইও রিলেটেড সবকিছু আমরা অডিট করব এবং তাকে সুন্দর একটা রিপোর্ট দিব, ঠিক আছে? যেন সে আমাদেরকে হায়ার করতে আগ্রহী হয় তার ওয়েবসাইটের জন্য এসইও কাজ করার জন্য, ঠিক আছে? আর পূর্বের ক্লাসের কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ, শুনতেছেন আমাকে? তাই? নয়েজ আসতেছে ভাই অনেক। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই তো পূর্বের ক্লাসে, তাই তো? না ভাই, আজকে নতুন করে শুরু করবো, ঠিক আছে? ওকে, ওকে, ওকে। আপনি মিউট করে রাখেন, ঠিক আছে। তাহলে আমরা মনে করেন একটা যে কোনো একটা ওয়েবসাইট আমাদেরকে যখন ক্লায়েন্ট দিবে বা আমরা যখন এসইওর জন্য আউট অফ মার্কেট প্লেসে যখন বায়ারকে আমরা মেসেজ করব, যে কোনো থ্রুতে, যেমন ধরেন আমরা গুগল থেকে পেতে পারি বা যে কোনো ওয়ে থেকে, ফাইবার থেকে হোক, আপওয়ার্ক থেকে হোক, বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হোক, যে কোনো সেক্টর থেকেই আমরা ক্লায়েন্টের যদি ইনফরমেশন পাই বা কন্টাক্ট ইনফরমেশন, তো তাকে যদি আমরা এরকম বলি যে ফার্স্টে যে যে এরকম তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে তুমি আমাকে জাস্ট ফ্রিতে যদি আমার থেকে অডিট করতে চাও বা তুমি যদি আগ্রহ বোধ করো, তুমি আমাকে জাস্ট একটা তোমার ডোমেইন দিতে পারো, আমি তোমার জন্য সুন্দর একটা অডিট রিপোর্ট ক্রিয়েট করব। দেন আমরা পরবর্তী স্টেপে কথা বলবো, যদি তুমি আগ্রহী হও এই ওয়েবসাইটের কাজ করার জন্য, এসইওর কাজ করার জন্য, ঠিক আছে? মনে করেন আমরা একজন ক্লায়েন্ট কিরকম পেলাম যে সে আমাদের একটা ডোমেইন দিল, যে কোনো ডোমেইন হোক, সেটা আমরা অডিট করব। তো কিভাবে অডিট করব এবং কিভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করব, কিভাবে ক্লায়েন্টের থেকে বাজেট নিয়ে আলোচনা করবো, এ টু জেড আমরা আজকের এই ক্লাসের মধ্যে জেনে নেব, ঠিক আছে? এখন মনে করেন আমাকে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, আমরা জাস্ট আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটই দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এসডি ম্যাক্স, যেমন গত ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে এই জন্য এটাই দেখাইতেছি, ঠিক আছে? তো আমাদের প্রথমে একটা শীট লাগবে, আমরা একটা শীট ওপেন করে নেই। আমাদের ওয়ার্কশিট, ওয়ার্কশিট থেকে হ্যাঁ, ওয়েবসাইট অডিট, ওকে। এটা আমরা একটু ওপেন করে নেই। এগুলো আমাদের অনেক আগের ডাটা, এগুলো আমরা ফেলে দিয়ে আমরা নতুন করে ডাটা কালেক্ট করব, ঠিক আছে? এগুলো সব পূর্বের ডাটা আমাদের, এগুলো আমাদের লাগবে না, আমরা নতুন একটা শীট ক্রিয়েট করব। আর টু জেড সবকিছু আমরা ফেলে দিলাম, আমরা নতুন করে এই শীটটা ওপেন করলাম, ঠিক আছে? এখন আমরা দেখেন, এই যে যে শীট, এটা আমার একটা ডেমো শীট, যেটাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটের জন্য জাস্ট এখান থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য এরকম একটা শীট বুকমার্ক করে রেখেছি, বলতে পারেন এটা আমার একটা ডেমো শীট, ঠিক আছে? ওকে। তাহলে এই শীটের মধ্যে আমরা আগে প্রথমে কি করব বা কি সাজাতে পারি, এটা আপনি কয়েকটা উপায়ে আপনি এরকম একটা শীট ক্রিয়েট করতে পারেন। তো এইটার যে সিস্টেম আছে, একদম সিম্পল একটা সিস্টেম, যেন আপনাদের বুঝতে সহজ হয়, এই জন্য এই শীটটাই আমি রেডি করে রাখছি মোটামুটি আপনাদের জন্য দেখানোর জন্য, যেন ইজি হয়, আপনাদের বুঝতে সহজ হয়। এখন দেখেন, প্রথমে এখানে লেখা আছে কেপিআই। এই কেপিআই এর মিনিং কি, কেউ কি আমরা বলতে পারি? কেউ আমরা বলতে পারি কেপিআই এর মিনিং কি? ওকে, সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। কেপিআই
কি পারফরম্যান্স ইন্ডিকেটর, অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটের অডিট করব এইখানে কি পারফরম্যান্স গুলো আছে সেইটাকে আমরা এখানে মানে ক্লায়েন্টকে দেওয়ার জন্য বা ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য যে তথ্যগুলা প্রয়োজন, ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ত্রুটিগুলো আছে বা এসইওর যে ফল্ট গুলা বা এরর গুলা আছে, এগুলো আমরা একটা শিটের মধ্যে ক্লায়েন্টের জন্য যদি রেখে মানে দেখাইতে পারি, শো করতে পারি ক্লায়েন্টকে, তাহলে ও যখন মনে করবে যে ও মাই গড আমার ওয়েবসাইটে এত প্রবলেম, তাহলে তো নিশ্চয়ই আমাকে এসইওর জন্য কাউকে হায়ার করতে হয়, বা আমার এখনই উপযুক্ত সময় যে আমার ওয়েবসাইটের এসইও করার জন্য। ক্লায়েন্টকে যখন আপনি এই বিষয়টা ইমপ্রেস করতে পারবেন, ওই ওর ওয়েবসাইটের ভুলগুলো ধরা দিতে পারবেন, তখন আপনার প্রতি নেক্সট স্টেপে সে আগ্রহ বোধ করবে। সে আপনাকে বলবে যে হ্যাঁ আমি আমার এই কাজগুলো করাতে চাই, তুমি কিভাবে করবা বা তোমার বাজেট বলো, বা আমার এই কাজ করাতে কত টাকা বা কত ডলার খরচ হবে। যখন আপনি মনে করবেন যে একজন ক্লায়েন্ট আপনাকে এই প্রশ্নটা করেছে যে কত খরচ হবে, তার মানে আপনার জালে সে অলরেডি ফেসে গেছে। ঠিক আছে, আপনার যে জাল আছে বা আপনার যে আছে টার্গেট আছে, সেই টার্গেটের মধ্যে সে ফেসে গেছে, বা আপনি এখন চাইলে তাকে আপনার ক্লায়েন্টে রূপান্তর করতে পারবেন খুব ইজিলি, যদি সে এই পর্যন্ত বলে যে ঠিক আছে এটার বাজেট কত। এখন যেহেতু সে বাজেট নিয়ে অলরেডি আপনাকে প্রশ্ন করে ফেলছে, তার মানে এখন আপনার কাজ পাওয়াটা অনেক মানে অংশে বেড়ে গেল। এখন আপনি কি করবেন? ঠিক আছে, এখন কি করবেন সেটা আমরা পরে আলোচনা করতেছি। আগে আমরা ক্লায়েন্টকে কি ইনফরমেশন গুলা দিলে ক্লায়েন্ট মনে করবে যে না এখনই আমার পারফেক্ট সময়, বা আমার ওয়েবসাইটের যদি আমি ফিউচার গ্রো করতে চাই, বা আমি যদি অর্গানিক ট্রাফিক বা হচ্ছে অর্গানিক সেল ইনক্রিজ করতে চাই, তাহলে তো অবশ্যই আমার এই কাজগুলো করা উচিত। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা শুরু করতেছি। মনে করেন এইটাই আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। এই ক্লায়েন্ট বলতেছে যে ঠিক আছে এই নাও আমার ডোমেইন বা এই নাও আমার ওয়েবসাইট ইউআরএল, তুমি এইটার জন্য আমাকে অডিট করে দাও। তাহলে আপনি প্রথমে কি করবেন, এই ডোমেইনটাকে ওপেন করবেন বা এই সাইটটা ভিজিট করবেন। ওকে, এখন আমরা ভিজিট করলাম। জাস্ট এই যে এখানে লেখা আছে কেপিআই, এই এখানে আছে ওয়েবসাইট, মানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল আমরা এখানে পেস্ট করব, কোন ওয়েবসাইটের জন্য আমরা কাজ করতেছি এইটা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে আজকের ডেট দিয়ে দিতে পারি এখানে আপডেট করে। মনে করেন আমরা একটা ডেট দিলাম, অডিট ডেট। ঠিক আছে, অডিট ডেট আজকে কত ডেট? 11 তারিখ, তাই না নাকি 12? 11। ওকে, 11/9/2024। ঠিক আছে, আমরা এই ডেটটাও এখানে দিয়ে দিলাম, এটাকে আমরা এই সাইডে রেখে দিই। হ্যাঁ, ওকে। এবার দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে ইন্ডেক্স পেজ অর পোস্ট। ঠিক আছে, মানে এই ওয়েবসাইটের কতগুলা পেজ হোক বা প্রোডাক্ট হোক বা পোস্ট হোক, এভরিথিং, মানে গুগলে কতগুলা ইন্ডেক্স আছে এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ এর আজকের ডেট 11/9/24, আজকে পর্যন্ত আমাদের কতগুলা গুগলে ইন্ডেক্স আছে সেটা আমাদের এখানে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। এটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এখন এই যে ওয়েবসাইট আছে আমরা এটাকে এই পাশে রাখি। হ্যাঁ, এই দেখেন এটা একদম সিম্পল একটা বিষয়, যে এই ওয়েবসাইটের কতগুলা ইন্ডেক্স আছে, পোস্ট হোক বা প্রোডাক্ট হোক। যেহেতু এটা একটা ই কমার্স সাইট, তো এখানে অবশ্যই প্রোডাক্ট থাকবে। তো এক কথায় যতগুলা ইন্ডেক্স আছে গুগলের ডাটাবেজে সবগুলো আমরা কাউন্ট করব। ঠিক আছে, এটার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই যে একটা এক্সটেনশন, অ্যাসে কোয়াইট, এই এক্সটেনশন আমাদেরকে বলে দিবে এখন পর্যন্ত কতগুলা ইন্ডেক্স আছে গুগলের ডাটাবেজে। ওকে, আমরা জাস্ট এই এক্সটেনশনটাকে ক্রোম ইয়েতে অ্যাড করে নিব, অ্যাসে কোয়াইট। হ্যাঁ, এই যে এটা, এই দেখেন এখানে বলে দিচ্ছে গুগল ইন্ডেক্স এই মুহূর্ত পর্যন্ত এই যে 1.14K, অর্থাৎ এতগুলা প্রোডাক্ট হোক বা ব্লগ পেজের কন্টেন্ট হোক বা হচ্ছে পেজ হোক, মানে সব মিলিয়ে এটা হচ্ছে মানে ইন্ডেক্স আছে গুগলের ডাটাবেজে। ঠিক আছে, এইটাকে আমরা এখান থেকে কপি করে
এখানে নিয়ে আসলাম, এখানে লিখে দিলাম এটা। এটা বুঝতে পেরেছেন? এই অ্যাসিড কোয়াইক এক্সটেনশন আমাদেরকে এই ডাটাটা দিয়ে দিছে। এইটার আমি যদি আপনাদেরকে এই যে দেখেন, এটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা হচ্ছে এক্সটেনশনটা আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর কি বলছে? এরপর বলছে যে টার্গেটেড কিওয়ার্ড। এখন ভাই এই ওয়েবসাইটে টার্গেটেড কিওয়ার্ড কি আমরা কি বলতে পারবো কেউ? অবশ্যই বলতে পারবো আমরা, অবশ্যই বলতে পারবো, ঠিক আছে? এখন দেখি আমরা কিভাবে এই ওয়েবসাইটে টার্গেটেড কিওয়ার্ড হতে পারে, আমরা একটু রিসার্চ করি, ঠিক আছে? ওকে, আবার আমরা এসিও কে চলে আসলাম। এরপরে পেজ ইনফো, এই দেখেন উপরে পেজ ইনফো। এই ইন্ডেক্স বের করার জন্য কিন্তু আমাদের কোথাও যেতে হয়নি, জাস্ট এসিও এক্সটেনশনে ক্লিক করেছি, একদম প্রথমে আমাদেরকে দেখা দিচ্ছে যে এই এতটা গুগল ইন্ডেক্সে আছে। ওকে, এবার আমরা দেখি যে এই টার্গেটেড কিওয়ার্ড মানে এই ওয়েবসাইটে টার্গেটেড কিওয়ার্ড কোনটা, মূল কিওয়ার্ড কোনটা, সেটা বের করার জন্য আমাদের যেতে হবে পেজ ইনফোতে। ওকে, আমরা ক্লিক করলাম পেজ ইনফোতে। এবার দেখেন এখানে বলছে টাইটেল, এখানে মেটা ডেসক্রিপশন, এখানে ইন্টারনাল লিঙ্কস, এখানে এক্সটার্নাল লিঙ্কস, এখানে সার্ভার, ঠিক আছে? মোটামুটি এই ডাটাগুলো সে আমাদেরকে দিয়ে দিছে। এখন দেখেন নিচেও সে আরো কিছু ডাটা দিয়েছে, যদিও এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে না, বা এগুলো আমরা আপাতত প্রয়োজন নাই, এগুলো আমরা দেখতেছি না। আমরা দেখতেছি এই যে টার্গেটেড কিওয়ার্ডটা। টার্গেটেড কিওয়ার্ড অবশ্যই আমরা এর আগের ক্লাসে শিখেছি যে একটা ওয়েবসাইট যখন বা একটা কন্টেন্ট যখন লিখবো, কন্টেন্টের টাইটেলে অবশ্যই আমরা টার্গেটেড কিওয়ার্ড রাখবো, হয় প্রথমে, যদি না হয় তাহলে মিডিলে, যদি তাও সম্ভব না হয় তাহলে লাস্টের দিকে। বাট মানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কন্টেন্টের টাইটেলের মধ্যে আপনাকে টার্গেটেড কিওয়ার্ড একবার ইউজ করতেই হবে। ওকে, এখন দেখেন এরপরে বলেছিলাম যে মেটা ডেসক্রিপশনও আপনাকে রাখতে হবে টার্গেটেড কিওয়ার্ড, তারপরে কন্টেন্টের মধ্যেও রাখতে হবে, এবং বলেছিলাম যে টার্গেটেড কিওয়ার্ড বা কিওয়ার্ড ডেনসিটি যেটাকে বলেছিলাম সেটা যেন সর্বোচ্চ 1 থেকে 2% পর্যন্ত হয়। অর্থাৎ যদি আপনি 100 ওয়ার্ড পর্যন্ত কন্টেন্ট লিখেন তাহলে আপনাকে কমপক্ষে একবার আর সর্বোচ্চ 2বার আপনাকে ইউজ করতে হবে টার্গেটেড কিওয়ার্ড। এর মধ্যে রিলেভেন্ট কিওয়ার্ডও ইউজ করবেন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দেখেন এই যে টাইটেল আছে, সে অবশ্যই টার্গেটেড কিওয়ার্ড টাইটেলের প্রথমে রাখার ট্রাই করছে, বা মিডিলে বা লাস্টে। এরপরে সে মেটা ডেসক্রিপশনও রেখেছে। এবার দেখেন তাহলে আমরা এই দুইটা জিনিসকে টার্গেট করে বা এই দুইটা জিনিসের উপর থিঙ্ক করে আমরা এখন মানে রিসার্চ করব বা গবেষণা করে দেখব যে এই ওয়েবসাইটের এই এসডি ম্যাক্স ওয়েবসাইটের টার্গেটেড কিওয়ার্ড কি হতে পারে। ওকে, এখন দেখেন এখানে বলছে টাইটেলে যে টয় হোলসেলার্স বা দ্য বেস্ট হোলসেল টয় শপ ইন ইউকে। বুঝতে পেরেছি আমরা? অর্থাৎ এটা হচ্ছে একটা হোলসেল ওয়েবসাইট, এটা কিন্তু মানে খুচরো কোনো প্রোডাক্ট সেল করে না সে, ঠিক আছে? যা প্রোডাক্ট দেখতেছেন এগুলো খুচরোদের জন্য না, এগুলো হোলসেলারদের জন্য, ঠিক আছে? তাহলে এবং এটা শুধু ইউকের মধ্যে। এখন দেখি যে বলতেছে যে টয় হোলসেলার্স অথবা দ্য বেস্ট হোলসেল টয় শপ ইন ইউকে। তাহলে আমরা এইটাকেও ধরতে পারি, যেমন হচ্ছে দ্য বেস্ট হোলসেল টয়স, এটাও একটা কিওয়ার্ড হতে পারে, বা এটাও হতে পারে হোলসেল টয় শপ, অথবা এটাও হতে পারে হোলসেল টয় শপ ইন ইউকে, অথবা এটাও হতে পারে টয় হোলসেলার্স, ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলো যেহেতু এখানে পেয়েছি, তাহলে আমরা একটা যেটা সম্ভাবনা বেশি আমরা এটাকে কাউন্ট করি, যেমন টয় হোলসেলার্স, বা আমরা এটাকেই আপাতত ধরতেছি যেটা টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে? আমরা কপি করে এখানে পেস্ট করলাম। এরপরে বলছে কি টার্গেটেড লোকেশন। এবার দেখেন টার্গেটেড লোকেশন কি আমরা পেয়েছি টাইটেলের মধ্যে, এই যে ইন ইউকে। তাহলে এটা টার্গেটেড লোকেশনটা আমরা পেয়ে গেলাম ইজিলি, এটা হচ্ছে ইউকে, ঠিক আছে? ওকে, এবার দেখেন এখানে বলছে ডিএ। ডি এর মিনিং কি কেউ কি বলতে পারি আমরা? ডোমেইন কি আমরা অথরিটি। বলতে, হ্যাঁ, ডোমেইন অথরিটি, ঠিক আছে? আমরা হচ্ছে এই ইনফরমেশন গুলা এবার সংগ্রহ করি। আসেন, ডিএ আমাদেরকে কোন ওয়েবসাইট থেকে কালেক্ট করতে হবে, তারপর পিএ
তারপরে এএস। তাহলে আমরা এগুলো একটা একটা করে কালেক্ট করি। আসেন এবার আমরা এই ডোমেইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আমরা এখান থেকে নিউ একটা ট্যাব ওপেন করে ডিএপি এর চেকার বা হচ্ছে কোথায় আছে ডোমেইন অথরিটি চেকার, এই যে ডোমেইন অথরিটি চেকার কোথায় নিয়ে গেল, হ্যাঁ চেক অথরিটি। এরপর আমরা আরেকটা আছে যেমন ডিএপি এর চেকার। এই দেখেন আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। ডিএ কত এটার, ডিএ হচ্ছে 55, ঠিক আছে। এবার এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি এখানে এসে। হ্যাঁ শুনতেছেন আমার কথা? জি শুনতেছি ভাই। ওকে, এবার আমরা এখান থেকে ডিএটা আমরা কপি করলাম। এবার এখানে এসে পেস্ট করি 55। এবার পি এর মিনিং হচ্ছে পেজ অথরিটি। একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। এই যে ডিএ যে কাউন্ট করলাম, এটা কি আসলে? এটা হচ্ছে ডোমেইন। এই যে যে কোনো একটা ওয়েবসাইটের এই লিঙ্কটাই হচ্ছে ডোমেইন, ঠিক আছে। সেটা হতে পারে facebook.com, google.com, তারপরে মনে করেন কি বলে এসইও এক্সপার্ট ismail.com বা ismail.com বা হচ্ছে পলাশ.com, যাই হোক ওইটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইনের একটা অথরিটি আছে বা এই ডোমেইনটা কিরকম ই করতেছে, সার্ভিস দিচ্ছে, এটা কিরকম ব্যাকলিংকস আছে, এটা কিরকম এভরিথিং গুগল বা এটা হচ্ছে কি দিল, এটা আমাদের এসইও স্মল এসইও টুলস, অর্থাৎ এটা অনেকগুলো ওয়েবসাইটে দেয়, স্মল এসইও টুলস দেয়, তারপর মজ দেয় বিশেষ করে। তো এই ডোমেইন অথরিটিটা হইতেছে আপনার ওয়েবসাইটের একটা র্যাঙ্কিং নাম্বার, বা র্যাঙ্কিং নাম্বার না সরি, এটা হতে হবে আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলা অ্যাক্টিভিটি আছে বা এসইও যে কাজ করেছেন আপনি, ব্যাকলিংকস থেকে শুরু করে সবকিছুর উপর ডিপেন্ড করে মজ আপনাকে একটা ডোমেইন অথরিটি দিচ্ছে বা ডোমেইন স্কোর দিচ্ছে, ঠিক আছে। সেটাই আমরা, এই জিনিসটা এক এক টুলস বা এক একটা ওয়েবসাইট এক এক ভাবে ডাকে, অর্থাৎ একই জিনিস কেউ ভিন্ন ভাবে মানে এক একজন এক এক ভাবে ডাকে। তো এই মজ ডাকে হচ্ছে ডিএ মানে ডোমেইন অথরিটি নামে। এরপরে দেখেন এটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। এখন আমরা যদি এই যে বিবি গান, সাপোজ এই বিবি গান বা এই যে যে একটা পেজ আছে, এই যে ওয়েবসাইটের একটা পেজ আছে, এটা কিন্তু একটা পেজ কাইন্ড অফ, এটা হোম পেজ, ঠিক আছে। তো এই হোম পেজের আমার একটা স্কোর আছে যেখানে বলতেছে এই যে এ এস সরি পি এ, এটা পি এর মিনিং হইতেছে পেজ অথরিটি, ঠিক আছে। একটু আগে আমরা পেয়েছি ডোমেইন অথরিটি, এবার পেলাম কি পেজ অথরিটি, ঠিক আছে। এখন পেজ অথরিটি বলতে মানে এখানে যদি এটাও হয়তো যেমন বিবি গান এটাও যদি হয় তাহলে এটাও একটা পেজের আন্ডারেই পড়ে, বা এই যে হোম পেজ যেটা আছে এটাও একটা পেজ, বা কন্টাক্ট আস বা এফএকিউ ব্লগ যাই কিছু হোক প্রত্যেকটাই আলাদা আলাদা পেজ, ঠিক আছে। তো ওগুলা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্কোর হবে। তো আমরা প্রথমে যদি এই ডোমেইনটা অর্থাৎ এই যে হোম পেজের অথরিটি স্কোরটা দেখতে যাই বা পেজ অথরিটি দেখতে যাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, এইখানে দেখেন ও বলতেছে পি এ অর্থাৎ পেজ অথরিটি, ঠিক আছে। এটাকে আমরা কাউন্ট করে নেই, এখানে লিখলাম পেজ অথরিটি 39, ওকে। এবার এ এস অর্থাৎ অথরিটি স্কোর। এই যে বলছিলাম একটু আগে, একই জিনিস এক একজন মানুষ বা এক একটা টুলস এক এক ভাবে ডাকে, ঠিক আছে। কিন্তু এক এক মানে সিস্টেমটা ওদের যার যার সিস্টেমটা একটু আলাদা, ঠিক আছে। এখন দেখেন আমরা যখন ডিএ পেলাম কত, ডিএ পেলাম 55, পিএ পেলাম 39। এবার এ এস এস অথরিটি স্কোর দিলেই হচ্ছে আপনাকে সেমরাশ। এটা মজ দেয় না বা এটা হচ্ছে এসইও স্মল টুলস দেয় না, কোনো কিছু দেয় না, এটা অনলি সেমরাশ দেয় আপনাকে অথরিটি স্কোরটা, ঠিক আছে। তো এটার জন্য আমরা একটু লগ ইন করে নিই সেমরাশে। ওকে, এটা লগ ইন হতে থাকে, আমরা একটু অন্য ট্রাই করি। বুঝতে পারতেছেন সবাই?
জি ভাই। ওকে, তাহলে আমরা আহ, আম, মানে মনোযোগ সহকারে একটু বোঝার ট্রাই করি। যদি কেউ না বুঝতে পারি দয়া করে একটু নোট করে রাখবেন। ক্লাসের শেষে আমরা প্রত্যেকের কোশ্চেন গুলো নেব, ঠিক আছে? ওকে, এবার দেখি আমরা এই যে সেমরাসে আসলাম। সেমরাস থেকে আমরা যে কোনো একটা প্ল্যান ওপেন করি। আমরা গ্রুপ প্ল্যানটা ওপেন করি প্রথমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি এখনো শুরু হয়নি ভাইয়া? জি আপু, অলরেডি শুরু হয়ে গেছে, আমরা ক্লাস করতেছি, ঠিক আছে? আপনি তো একটু লেটে জয়েন করলেন, সমস্যা নাই, একটু মনোযোগ দিয়ে এখন থেকে শুনেন। এর আগে তারপরে কিছু হচ্ছে ডিসকাশন হয়েছে নাকি? কিছু জি বুঝি discuss- নাই, কি আচ্ছা, বলছেন আপু? বুঝি বলছি নাই। কিছু আলোচনা করছেন? জি আমরা আলোচনা করতেছি অলরেডি। এই যে আমরা আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস? আমাদের এক সরি 12তম ক্লাস এসইও ইন্টার্নশিপের। আজকে আমাদের 12তম ক্লাস, ঠিক আছে? আমরা অলরেডি আলোচনা করতেছি। আপনি এখন থেকে জয়েন হয়েছেন, এই মনোযোগ দিয়ে একটু ক্লাসটা বোঝেন। আর বাকি হচ্ছে আপনি আগামী কি কি আলোচনা হলো পলাশ ভাই? হ্যাঁ আপু, শুনতেছেন আমার কথা? জি ভাইয়া, ওকে, অনেকক্ষণ আমার শোনা যাচ্ছে। হ্যাঁ নেট প্রবলেম ছিল তো এই জন্য শোনা যায়নি। আচ্ছা, আমি বলতেছিলাম যে আলোচনাগুলা চলে গেছে সেগুলো তো আমাদের রেকর্ড হয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। আপনি আগামীকাল পেয়ে যাবেন 12 নম্বর ক্লাস দিয়ে, যে 11 নম্বর পর্যন্ত আপলোড আছে। 12 নম্বর ক্লাস আপনি এখান থেকে দেখে নিন, ঠিক আছে? তারপরে বুঝতে পারবেন। আপাতত এখন থেকে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এখন থেকে বুঝতে পারবেন। খুব বেশি আমরা ক্লাস করিনি এখন পর্যন্ত, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা স্যামরাসে অ্যাক্সেস করতেছিলাম। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসি এখান থেকে। ইউআরএলটা হচ্ছে এটা sdmax.co.uk। ওকে, এত লেট করে, বাপরে বাপ। ওকে, আমরা প্রজেক্টে চলে আসি। উফ, ওকে, ডোমেইনটা দিয়ে আমরা এন্টার দেই, লোড নিক। তো অনেক সময় নিচ্ছে, আমরা একটু এদিকে দেখি। ওকে, এবার দেখি আমরা হচ্ছে ডিএ মানে ডোমেইন অথরিটি পেলাম, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি পেলাম, এরপরে এএস অর্থাৎ অথরিটি স্কোর এটা দিবে স্যামরাস। আমরা স্যামরাস থেকে ট্রাই করতেছি। এরপরে কোথায় যেন ছিলাম আমরা, এটা কেটে দেই ইউটিউব চ্যানেলটা। আমাদের আরেকটাই লাগবে, ডিএপি চেকার। এই যে ডিএপি চেকার, এখান থেকে আমরা এই যে মজ এটা আমরা ওপেন করে নিই, এই সেটটা। ওহ, এটা না, এটা হ্যাঁ, এই যে এখানে আমরা ডোমেইন দিয়ে দেই এসডিম্যাক্স। এইটা আপনারা বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে? এটা আপনারা প্রত্যেকেই বুকমার্ক করে রাখবেন। এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপের মধ্যে। এটা হচ্ছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম, এটা বুকমার্ক করে রেখে দিন সবাই। আচ্ছা, এবার আমাকে কি বলতে হবে? আমি নট রোবট, এটা চেক মার্ক করতে হবে। ওকে, তারপরে ডিএপি চেকার এখানে ক্লিক করি। এবার দেখেন আমরা এর আগেও পেয়েছিলাম কত? এর আগে পেয়েছিলাম 55 ডিএ, এখানে আমরা সেম পেয়েছি। পিএ অর্থাৎ এখানে আমরা 39, এখানে আমরা 39 পেয়েছি। ওকে, দুইটা ম্যাচ করেছে। ওকে, এরপরে দেখেন এখানে বলতেছে আমাদেরকে কি চেয়েছিল? ওয়েবসাইট এজ। এই জিনিসটা আমরা এই জায়গাটাতে পেতে পারি, এই যে এজ। এখন এখানে
শো করতেছে না, মানে এই ওয়েবসাইট ওনার সে চাচ্ছে এটা হাইড রাখতে, বা এটা আমার কোনো অডিয়েন্স বা আমার ভিজিটর বা কোনো এসইও এক্সপার্ট বা যে কেউ আমার এজটা যেন না জানতে পারে, এটার জন্য সে হাইড করে রেখেছে। এটা হাইড করা যায়, কিন্তু ম্যাক্সিমাম গুলাই হাইড করে না, ক্লায়েন্ট এক্সট্রা পে করে। ঠিক আছে, তো আমরা এইটা হয়তো বা এখানে পেলাম না। আমরা যদি সাপোজ আরেকটা আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইট এখানে চেক করি, যেমন হচ্ছে এটাকে আমরা কেটে দেই, এই টয় গেইন এটাকে আমরা যদি দেই, এটা দেখাতে পারে। আমরা একটু ট্রাই করে দেখি। এই দেখেন, এটা হচ্ছে 340 দিন, মানে মোটামুটি 1 বছর হয় না এখন পর্যন্ত। দেখেছেন, এটা একদম ফ্রেশ একটা ওয়েবসাইট। মানে ফ্রেশ বলতে এটা কোনো ব্যাকলিংস করা হয় নাই, কোনো এসইও কাজ করানো হয় নাই। তো এইটা মোটামুটি বলা চলে যে অ্যাজ শো করেছে। তার মানে আমরা পেলাম কি, যে কোন কোন ওয়েবসাইট এটা শো করতেও পারে নাও পারে, যাদের করবে না তারা হাইড করেছে এক্সট্রা পে করে। ওকে, তাহলে আমরা এই ঘরটা, যেহেতু আমাদের টার্গেটেড ওয়েবসাইট হচ্ছে এসডি ম্যাক্স, এটা না আমাদের টার্গেটেড এই যে এটাকে আমরা একটু চেক করে নিই আবার। এরপর আবার ওপেন করি, এখানে দেখেন এটা শো করতেছে না। ঠিক আছে, তো আমরা এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিব, ওয়েবসাইট অ্যাডস ব্ল্যাঙ্ক। এটা আমরা জাস্ট ড্যাশ দিয়ে দেই, এটা মিডিলে নিয়ে আসি। ওকে, এটাকে ওপেন করলো। ও বাপ রে বাপ, এটা ভারী দুষ্ট। আমরা স্পেশাল প্রিমিয়ামটা ওপেন করি, একটু দেখি। ওকে, ওদেরকে কমপ্লেন করতে হবে যে এরকম বাজে সার্ভিস কেন। ওকে, আমরা ডোমেইনটা দিয়ে জাস্ট এন্টার দিয়ে দেই, এটা লোড নিক। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, ওয়েবসাইট অ্যাজ পেলাম না। এরপরে বলতেছি কি, আমরা এই অ্যাজটা সেমরাসটা ওপেন হলো আমরা নিচ্ছি। ঠিক আছে, ওকে। এরপর দেখেন স্প্যাম স্কোর, অর্থাৎ এই স্প্যাম স্কোরটা আপনাকে এই যে কি বলে এটাকে, এই টুলসটা, এই যে ওয়েবসাইট SEOchecker.com, এই ওয়েবসাইটটা আপনাদেরকে দিচ্ছে যে এই স্প্যাম স্কোর মানে হইতেছে, শর্ট মিনিং হচ্ছে এসএস, অর্থাৎ স্প্যাম স্কোর। এইটা ওয়েবসাইটের সর্বনিম্ন 1 হয়, সর্বোচ্চ 100 হয়। এখন এইটার মানে যদি আমি একবারে সিম্পল ভাষায় বলি, যে একটা ওয়েবসাইটের খারাপ স্বভাব বা খারাপ মান বা খারাপ স্কোর কত আছে, সেইটা মানে আনুমানিক একটা ধারণা করে। এটা যে 100% অ্যাকুরেট তাও না, কারণ কোন টুলস 100% অ্যাকুরেট ডাটা দেয় না। 90 মানে মোটামুটি 90%-এর মতো ধারণা করে অ্যাকুরেট একটা ডাটা দেয় আর কি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমাদের এটা হচ্ছে স্প্যাম স্কোর 1, অর্থাৎ যত কম হবে তত ভালো। আপনি এটা আরো বিস্তারিত বুঝতে পারবেন যখন আমরা অফ পেজ এসইও ক্লাসগুলোতে আসবো, মানে ব্যাকলিংকস এর ক্লাসে। তখন আমরা এই স্প্যাম স্কোরটা যে কত বেশি গুরুত্বপূর্ণ আপনি তখন বুঝতে পারবেন। আপাতত বলতেছি যে আমাদেরকে স্প্যাম স্কোর হবে। হ্যাঁ ভাই, তো এই স্প্যাম স্কোরটা আমাদের 1 থাকলে সবচেয়ে ভালো হবে। যদি বেড়ে যায় তাহলে আমাদের প্রবলেম। ঠিক আছে, ওকে, আমরা যেহেতু এখানে পেলাম স্প্যাম স্কোর 1, তাহলে আমরা এই স্প্যাম স্কোরের ঘরে 1 দিয়ে দিই। ঠিক আছে, 1%। ওকে, আমরা কি স্যামরাসটিক ওপেন করলো? বাপরে বাপ, সে এখনো লোড নিচ্ছে। এরকম করতেছে কেন? আসছে এবার। ওকে, ওকে, এই দেখেন, এই যে অথরিটি স্কোর একদম প্রথমেই আমাকে দেখাচ্ছে যে এই ডোমেইনের অথরিটি স্কোর হচ্ছে 8। ঠিক আছে,
অথরিটি স্কোর মানে হচ্ছে কি এএস, আমরা সংক্ষেপে এএস নামে এটাকে চিনি বা চিনবো, ঠিক আছে। তো এটা পেলাম কত, 8। এখন দেখেন এখানে বলছে ডোমেইন অথরিটি 55, আর এখানে পেলাম কত, মাত্র 8। এখন এই যে বললাম যে এক একটা টুলস মানে এক এক ভাবে এটাকে কাউন্ট করে। তো অথরিটি স্কোর যদি হয় 30 মোটামুটি, তাহলে মনে করবেন যে ডিএটা 80+, ঠিক আছে। আর যদি অথরিটি স্কোর আপনার 50+ হয়, তার মানে ডিএটা আরো বেশি হাই, ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা পেলাম কত, 8। এরপরে ওয়েবসাইট অ্যাজ পাইনি আমরা, ওয়েবসাইট স্প্যাম স্কোর যেটা, এটা পেলাম 1। সর্বোচ্চ মানে সর্বনিম্ন যেটা, এটাই পেয়েছি আমরা। ভালো, খুব ভালো। এই দিকে দেখেন স্ট্যাটাস, এই দিকে আমরা আপাতত না থাকে, এগুলো আমরা পরে লিখবো বা পরে এই দিকে আমরা মাথা ঘামাবো। আপাতত এই দিকটা আমরা ফিল আপ করি, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমাকে কি বলতেছে যে অর্গানিক ট্রাফিক কত, এই ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক কত স্টিল এখন পর্যন্ত। এখানে যে আমরা ডেট দিয়েছি, এই ডেটে আজকে পর্যন্ত ট্রাফিক কোথায় পাবো আমরা, ট্রাফিকটা আমরা সেমরাশে পাবো। এই দেখেন এখানে অর্গানিক সার্চ ট্রাফিক অর্থাৎ 490। এখন দেখেন এটা হচ্ছে আমরা যেহেতু টার্গেটেড কান্ট্রি কোথায় ধরেছিলাম একটু আগে, ইউকে, টার্গেটেড লোকেশন ইউকে, তাহলে আমরা এই ওয়েবসাইটটা ইউকে এর আন্ডারে নিয়ে তারপরে আমরা চেক করবো এটা, ঠিক আছে। ওকে, এখানে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন ইউকে থেকে 467 জন ট্রাফিক আসে পার মান্থ এভারেজ, ঠিক আছে। ওকে, এটা আমরা কপি করলাম। এখানে অর্গানিক ট্রাফিক এটা পুট করলাম। এরপর কি বলছে, অর্গানিক কিওয়ার্ডস। এখন দেখেন এই যে আমাদের টার্গেটেড কান্ট্রি কি ইউকে, এই ইউকে এর উপর ডিপেন্ড করে আমরা এই ডাটাগুলা সংগ্রহ করব, ঠিক আছে। বুঝতে পারতেছেন সবাই? সুমাইয়া আপু বুঝতেছেন? জি ভাইয়া, বুঝতেছি একটু। তো প্রথম থেকে দেখলে আরো ক্লিয়ার বুঝতাম। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই, একদম। চেষ্টা করছি বোঝার। হ্যাঁ, একদম সহজ ভাষায় বুঝাইছি যেন আপনাদের খুব বেশি কষ্ট না হয় বুঝতে। হ্যাঁ, একবার ওই যে ইউটিউব, হচ্ছে একটা প্রশ্ন ছিল যে একটু আগে যে বললেন যে ডিএ যত বাড়ে, কি একটা জানি বললেন, ওইটা একটু আরেকবার যদি বলতেন। ওকে, ডিএ। হ্যাঁ, একটা ওয়েবসাইটে ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, ঠিক আছে। এই ডোমেইন অথরিটি বলতে হচ্ছে যে আমরা আপাতত এক্সাম্পল হিসেবে, যেহেতু আজকে আমাদের ওয়েবসাইট অডিট নিয়ে ক্লাস, তো আমরা এক্সাম্পল হিসেবে এই ওয়েবসাইটটাকে নিয়েছি hdmax.uk, এটাকে আমরা নিয়েছি। তো এইটার ডোমেইন অথরিটি আছে একটা, যেটা হচ্ছে মজ দেয়, ঠিক আছে, বা বিভিন্ন টুলস দেয়, সব টুলস না আবার। তো এই যে ডোমেইন অথরিটিটা ভ্যারি করা হইতেছে আপনার এসইও, মানে এই ওয়েবসাইটের এসইওর কাজ কতটুকু করাইছেন, ব্যাকলিংকস কতগুলা হয়েছে, রেফারিং ডোমেইন কিরকম হয়েছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এরকম কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাকে এই যে কিছু কিছু টুলস যেমন মজ বা এসইও স্মল, কি বলে এসইও, এটাকে কি এসইও স্মল এসইও টুলস .com, এই যে এই ধরনের কয়েকটা ওয়েবসাইট আছে, তারা আপনাকে এই ডিএটা দিচ্ছে। এটা হইতেছে ওই যে সবকিছুর উপর ডিপেন্ড করে বিবেচনা করে একটা ডোমেইন অথরিটি দেয়। অথরিটি বলতে এই যে ডোমেইনটা অথরিটি, ঠিক আছে। এরপরে কি আমরা সংগ্রহ করেছি, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। একটা ওয়েবসাইটের যতগুলা পোস্ট আছে বা যতগুলা পেজ আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ অথরিটি দিবে। এটাও দিবে কি হয় কোন ওয়েবসাইট, এই যে স্মল এসইও টুলস বা মজ, ওরা হচ্ছে দেয় এটা, ঠিক আছে। তো আমরা এইটাকে আপাতত ধরতেছি না, আমরা এই একটা ওয়েবসাইট SEOchecker.com, এইটাকে আমরা ইউজ করব সবাই। এটা মোটামুটি ভালো, হ্যাঁ, আমরা এটা ইউজ করব। তো এখানেও আমাদেরকে দিচ্ছে কি পিএ, অর্থাৎ এই যে পেজ অথরিটি। আমরা যদি এখান থেকে দেখেন অন্য একটা যদি সিলেক্ট করি, তাহলে আমাদের আবার ডিফারেন্ট একটা ডাটা দিবে। দেখেন আমরা যদি জাস্ট এখানে দেখানোর জন্য এই পেজের আমরা একটু চেক করি, এটা একটু চেক করি নট রোবট দিয়ে, ব্রিজ একটা একটা একটা, ওকে, ভেরিফাই, ওকে, ডিএ চেকার। এর আগে ছিল কত, এর আগে পেয়েছিলাম 37 পিএ, এবার দেখেন মাত্র 21। তার মানে মূল ডোমেইন বা মূল পেজটা একটা অথরিটি স্কোর, এখন সাব যেগুলা মূলের আন্ডারের যেগুলো, সেগুলো আবার একটু কম হয়েছে।
হিসাব সিম্পল, ঠিক আছে। এরপরে এএস অর্থাৎ অথরিটি স্কোরটা দিচ্ছে কে আমাদেরকে, সেমরাশ। এই যে অথরিটি স্কোর, এই যে অথরিটি স্কোর সেমরাশ, মানে এই ডোমেইনের অথরিটি স্কোর হচ্ছে 8 মাত্র। মাত্র না, মোটামুটি ভালোই। এটা যদি অথরিটি স্কোর যদি 30 হয় কোনো ওয়েবসাইটের, তাহলে ওটা মানে অনেক ভালো একটা ওয়েবসাইট বলা চলে। বা ডিএ ওটা মিনিমাম 70 প্লাস হবে, বা 65-70 এরকমই হবে, ঠিক আছে। আর যদি অথরিটি স্কোর দেখেন 50 বা 50-র আশেপাশে, তাহলে 80 প্লাস হবে ডিএ। এইটাই আপু, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম সহজ করে বোঝানো হয়েছে। আপনি একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা কি করতেছিলাম, কোথায় ছিলাম? আমরা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, এখানে যেহেতু আমাদের টার্গেটেড লোকেশন ইউকে, এবার আমরা এই ইউকে টার্গেট করে আমরা অর্গানিক কিওয়ার্ডটা খুঁজে বের করব। এখন দেখেন এখানে বলতেছে, এই যে ইউকে আমরা সিলেক্ট করে দিয়েছি, এখানে অর্গানিক সার্চ ট্রাফিক পেয়েছি। এই যে দেখেন 1.4K, এটা হচ্ছে তার কিওয়ার্ড। এখন পর্যন্ত 1 থেকে 100 নম্বর পজিশনে আছে ইউকের মধ্যে, ঠিক আছে। এটা কত? তার কিন্তু ওয়েবসাইটে মনে করেন 10,000 20,000 কিওয়ার্ডও থাকতে পারে, কিন্তু তার ওয়েবসাইটে র্যাঙ্কে আছে, পজিশনে আছে 1400 কিওয়ার্ড, ঠিক আছে। এই যে 1.4K মানে হচ্ছে এটা 1 থেকে 100 নম্বর পজিশনে এখন পর্যন্ত আছে, আজকে পর্যন্ত, ঠিক আছে। এখন তার 10,000 যদি কিওয়ার্ড থাকে, তার মধ্যে এইটা হচ্ছে র্যাঙ্কে আছে। এখন দেখেন এখানে যখন আমরা মাউসটা রাখবো, তখন আমাদেরকে একটা ডাটা দিচ্ছে, দেখেন এই যে নিচে কিওয়ার্ডস বাই ইন্টেন্ট, দেখছেন এখানে আমাদেরকে ডাটা দিচ্ছে যে ইনফরমেশনাল থেকে এই যে এত পার্সেন্ট ট্রাফিক আসতেছে। বিস্তারিত আমরা নিচে দেখবো, সমস্যা নাই, জাস্ট এটা একটা ওভারভিউ দিচ্ছে। এখানে কমার্শিয়াল থেকে এত পার্সেন্ট, ট্রানজাকশনাল থেকে এত পার্সেন্ট, কিওয়ার্ড হতেছে এত, ট্রাফিক হইতেছে এত, ঠিক আছে। ওকে, এটা আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে ইউকে তে এই ওয়েবসাইটের আন্ডারে কতগুলা কিওয়ার্ড এখন মানে আজকে পর্যন্ত র্যাঙ্কে আছে 1 থেকে 100 নম্বর পজিশনের মধ্যে। তাহলে আমরা কত পেলাম? 1.4K। ওকে, এটা আমরা এখানে পুট করে দেই 1. এটা পুট করে দিলাম 4K। ওকে, এবার দেখেন এর ব্যাকলিংকস কত আছে। আমরা আগের ক্লাসে অলরেডি জেনেছিলাম যে ব্যাকলিংকস কি আর রেফারিং ডোমেইন কি, তাই না? কোথায় পেয়েছিলাম এটা আমরা? কোথায়, কোন ক্লাসে শিখেছিলাম? ব্যাকলিংকস আর কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট অ্যানালাইসিস এর মধ্যে আমরা এটা শিখছিলাম, তাই না? জি। ওকে, আজকে আমরা দেখি আবার ওই জিনিসটা, যে ব্যাকলিংকস এই মূল ওয়েবসাইটের আন্ডারে কতগুলা আছে। তাহলে এটা দিতে হচ্ছে করে সেমরাশ। এই দেখেন এখানে বলতেছে টোটাল ব্যাকলিংকস, হ্যাঁ, টোটাল ব্যাকলিংকস কত পেয়েছি আমরা? 19.1K, অর্থাৎ প্রায় 19,100 প্লাস, ঠিক আছে। এটা আমরা এখানে পুট করে দেই। এরপরে রেফারিং ডোমেইন, এটা হচ্ছে তার মূল ব্যাকলিংকস আছে এতগুলা, 19,100। আর তার রেফারিং ডোমেইন কত আছে? রেফারিং ডোমেইন আবার আবার এই যে নিচে দেখেন মাত্র 750, ঠিক আছে। রেফারিং ডোমেইনটা এই যে সুমাইয়া আপু, আপনি সেদিন যে আমাদের ইয়েতে মেসেজ করেছিলেন না, এই যে মেসেজগুলা গতকাল রাতে, যে আপনি রেফারিং ডোমেইন আর ব্যাকলিংকস খুঁজে পাইতেছেন না। এই যে আমি আপনাকে, হ্যাঁ আমি আপনাকে যে ইয়াটা দিয়েছিলাম, সেই রাত কয়টা বাজে? তখন ছিল প্রায় 12টা, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি আবার দেখেন, এই যে আমরা যখন প্রজেক্টের আন্ডারে একদম এই যে ওয়েবসাইট ইউআরএল দিয়ে যখন এন্টার দিয়েছি, তো প্রথমেই আমাদেরকে এখানে ব্যাকলিংকস, এখানে রেফারিং ডোমেইন, ঠিক আছে, এখানে অর্গানিক ট্রাফিক, এখানে অর্গানিক কিওয়ার্ড যেগুলো র্যাঙ্কে আছে, এখানে অথরিটি স্কোর, একদম উপরের অপশনে এগুলো পেয়ে যাবেন। আর যদি এই ওয়েবসাইট কোনো অর্গানিক মানে সরি, যদি কোনো পেইড যদি ক্যাম্পেইন চালায়, তাহলে সেই ক্যাম্পেইন থেকে কতগুলো ডাটা আসতেছে এই ওয়েবসাইটে, সেটা এখানে শো করতো, যদি সে পেইড ক্যাম্পেইন চালাইতো। যেহেতু সে চালায় না, এই জন্য এই ইয়েটা নাই, ডাটাটা এখানে নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে পেলাম কত? রেফারেন্স ডোমেইন 750। ওকে, এটা আমরা পুট করে দিই 750। এরপরে বলছে কি পেজ স্পিড ইন মোবাইল, ঠিক আছে। এরপরে কি পেজ স্পিড ইন ডেস্কটপ। এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি।
আমরা সেই প্রথম দিন যখন এসডি ম্যাক্সটা ওপেন করেছিলাম তখন আমাদের লোড নিতে অনেক সময় লাগছিল, তাই না? মনে আছে? মনে আছে কারো? জি ভাই, মনে আছে। হ্যাঁ, এই জিনিসটাই আজকে আমরা যেহেতু এসইও এক্সপার্ট বা আমরা একজন ডক্টর, কিসের ডক্টর? ওয়েবসাইটের ডক্টর। আমরা একটা ওয়েবসাইট, যেহেতু আজকে ওয়েবসাইট অডিট নিয়ে আমরা ক্লাস করতেছি, আলোচনা করতেছি, তাহলে এই ওয়েবসাইটে যতগুলা খারাপ গুণ আছে সবগুলো আমরা ক্লায়েন্টকে যদি দেখাইতে পারি, তারপর যদি ওকে সুন্দর একটা সলিউশন দিতে পারি, একটা রোড ম্যাপ ক্রিয়েট করে দিতে পারি, তাহলে সে কি আমাদের ক্লায়েন্ট হবে ইনশাল্লাহ। কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা এই যে যেহেতু এই ওয়েবসাইটটা স্পিড একটু সমস্যা ছিল, এটা কিভাবে আমরা চেক করব? আসলে আমরা নিউ ট্যাব নিয়ে একটা টুলস ওপেন করি বা একটা ওয়েবসাইট ওপেন করি। এই যে পেজ স্পিড ইনসাইট, এই ওয়েবসাইট আমাদেরকে এই ডাটাটা দিবে যে একটা ওয়েবসাইটের পারফরমেন্স বা হচ্ছে স্পিড কিরকম, ঠিক আছে? আমরা এটার জন্য মূল ডোমেইনটাকে নিব, ঠিক আছে? কখনো এই যে সাব ডোমেইন বা হচ্ছে পেজ, অন্যান্য পেজ সেগুলো নেব না, আমরা মূল ডোমেইনটা নিব। এটা মূল ডোমেইন ছিল, ঠিক আছে? ওকে, তো আমরা এইখানে আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে এখানে জাস্ট অ্যানালাইজে ক্লিক করি, তারপর আমাদেরকে ডাটাটা দিয়ে দিব। একটু ওয়েট করলে সে দিয়ে দিবে, দেখেন। এবার দেখেন এই যে এখানে লোড নিচ্ছে, এখানে অনেকগুলা সে ইনফরমেশন দিয়েছে, বাট আমাদের কাজ হইতেছে এখানে এই অপশনটাতে আমাদেরকে স্কোর দেখায় দেবে, ঠিক আছে? একটু ওয়েট করে, আচ্ছা এটা ওপেন হতে থাকুক, আমরা হচ্ছে এদিকে একটু দেখি। তারপরে কি আমাদেরকে বলতেছে এখানে যে আমরা দেবো কি ক্লায়েন্টকে মোবাইল থেকে, অর্থাৎ মোবাইল থেকে যারা একটা ওয়েবসাইট ভিজিট করে, মনে করেন আপনার ই কমার্স একটা ওয়েবসাইট আছে, আপনি আপনার কোন একটা প্রোডাক্ট, মনে করেন হেয়ার অয়েল বা হচ্ছে কসমেটিক, যে কোনো একটা প্রোডাক্ট লেখা আছে, সার্চ করলেন, কোন একটা ফেসবুকে বিজ্ঞাপন দেখলেন, তখন আপনার সামনে একটা অ্যাড আসলো যে এই ওয়েবসাইট কি বলে বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছে বা ক্যাশ অন ডেলিভারি, তারপরে কি প্রোডাক্ট এই সেই ভালো অনেকগুলা অ্যাডভাইস দিয়ে আপনাকে বলতেছে যে লার্ন মোর বা অর্ডার নাও বাটন একটা আসে, তারপরে আমরা কি সেখানে মোবাইল থেকে ক্লিক করলে আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়। আমরা যখন অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হই তখন কিন্তু আমাদের মোবাইলের মধ্যে লোড নেয়, কোনোটা 1 সেকেন্ড, কোনোটা 2 সেকেন্ড, কোনোটা 10 সেকেন্ড, কোনোটা 30 সেকেন্ডের বেশিও নেয়, এভারেজ, ঠিক আছে? এই জিনিসটাই দেখে আমরা ক্লায়েন্টকে বলবো যে তোমার ওয়েবসাইটটা মোবাইল থেকে কিরকম সময় নেয় লোড নিতে আর ডেস্কটপ থেকে কিরকম সময় নেয়, ঠিক আছে? ওকে, আমরা এটাই আমরা ক্লায়েন্টকে বলবো বা এই রিপোর্টটা আমরা এখানে দিব। এবার দেখি আমরা, ওকে, এই দেখেন সে বলতেছে কি মোবাইলে এই ওয়েবসাইটটা মোবাইলে স্পিড দেখাবে কত, পারফরমেন্স মাত্র 58। এখন দেখেন এটা কিন্তু আমাদের ভালো না, ঠিক আছে? মিনিমাম আমাদের যদি 80+ হইতো তাহলে ভালো ছিল, কিন্তু যেহেতু 58 তার মানে এটা ভালো না, ঠিক আছে? এই দেখেন এখানে আমাদেরকে বিস্তারিত আপনারা ইয়া এখান থেকে জেনে নিন, তাহলে বুঝতে পারবেন। আমরা আপাতত অত বেশি লং করতেছি না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত পেলাম? 58। আমরা এখানে উচ্চারণ টাইপ করে দিই 58। তারপরে কি ডেস্কটপ থেকে কিরকম সময় নেয়, এটা পার্সেন্টেজ কিরকম, আমরা এখানে ডেস্কটপে ক্লিক করি, এখানেও দেখেন ডেস্কটপেও 58, ঠিক আছে? আমরা এটাকেও দিয়ে দিই, ডেস্কটপ থেকে মিনিমাম 90+ হলে ভালো হয়, ঠিক আছে? 90+। ওকে, যেহেতু 58 আছে তার মানে অনেক খারাপ অবস্থাতেই আছে এই ওয়েবসাইটটা। এরপরে দেখেন আমরা এগুলা কেটে দিই, এই যে ডিএপি এগুলা কেটে দিই, এগুলা আমাদের লাগবে না। ওকে, এগুলা কেটে দিই। এরপরে আমাদের এখানে কি চাইতেছে? জিটি ম্যাট্রিক্স রিপোর্ট, অর্থাৎ এই একটা ওয়েবসাইট আছে যেরকম ওয়ার্ল্ড ওয়াইড, এই ওয়েবসাইটের একটা পপুলারিটি আছে, একমাত্র ওয়েবসাইট যে এইটার রিপোর্ট বা এটার এক্সরে যদি আমরা বলি, একটা মানুষের সিটি স্ক্যান যেরকম করে বা কি বলে এটাকে এক্সরে টাইপের বা এভরিথিং যখন আমরা রিপোর্ট করি বা চেক আপ করি, সেরকম একটা চেক আপ করে ওয়েবসাইট কেও চেক আপ করে এই ওয়েবসাইট। আমরা এটাকে ওপেন করি, এই যে সি টুলস থেকে জিটি ম্যাট্রিক্স রিপোর্ট, কোথায় জিটি ম্যাট্রিক্স, এই যে ওয়েবসাইট স্পিড চেকার, সরি এটা না,
হ্যাঁ, এটা জিটি ম্যাট্রিক্স। এটাকে আমরা ওপেন করি। এখানে এসে আমরা কি দিয়ে দেবো, ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেব। ওয়েবসাইট ইউআরএল কোনটা, এই যে এটা। এখান থেকে আমরা জাস্ট ইউআরএলটা দিয়ে এখানে জাস্ট এন্টার দিয়ে দেবো। হ্যাঁ, টেস্ট নাও। আমরা এইটার সরি, আজকে হচ্ছে আমরা একবার ই করেছিলাম এটাকে। হ্যাঁ, এটা প্রতিদিন একবার নাকি 2বার যেন দেয়। আমি আমার আরেকটা ক্লায়েন্টের জন্য আজকে অলরেডি চেক করেছি, এই জন্য আমাদেরকে আর ফ্রিতে দিবে না। ঠিক আছে, এখন সে বলতেছে পেইড করতে। আমরা সমস্যা নাই, আমরা হচ্ছে এটাকে একটু অন্য একটা ব্রাউজার থেকে দেখি, ট্রাই করে পাই কিনা। আমরা ইনকগনিটো মোড থেকে দেখি, ট্রাই করে সামনে দেয় কিনা। অ্যানালাইজ, সরি এটা না, এসডিম্যাক্স টেস্ট নাও। না, দিবে না। এই আমার আইপি আজকে ব্লক হয়ে গেছে। আমাদের এই আইপি থেকে আজকে আর আমাদেরকে ফ্রিতে অ্যানালাইজ করতে দিবে না। ঠিক আছে, কিন্তু ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ইউআরএলটা আপনাদেরকে কোথায়, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যদি কেউ আপনারা স্ক্রিন শেয়ার করেন তাহলে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখা দিচ্ছি। ঠিক আছে, আপনাদের এই লিঙ্কটা আমি গ্রুপের এখানে দিয়ে দিলাম, জিটি ম্যাট্রিক্স রিপোর্ট। যদি কেউ দেখাতে চান বা দেখতে চান আপনারা, তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করেন। আমি হচ্ছে স্ক্রিনটা অফ করি। ঠিক আছে, একবারে আপনার ক্লাসের মধ্যে জেনে নেন, দেখে নেন। ঠিক আছে, ডেস্কটপ থেকে যে আছেন স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনটা অফ করতেছি। বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাই, বুঝতেছি। হ্যাঁ, তাহলে আমি স্ক্রিনটা অফ করলাম। আপনারা একজন, যে কেউ একজন, মামুন ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, তারপর ওই লিংকে যান। তারপরে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল সেটা আমি যে মিটের চ্যাট বক্সে দিয়ে দিলাম। এখান থেকে লিংকটা কপি করেন, তারপরে অ্যানালাইজ করেন। তারপর আমরা একটু দেখি, একটু দ্রুত করেন ভাই। হ্যাঁ, আপনি প্রথম ওয়েবসাইটে যান, তারপর ওই লিংকটা কপি করেন, ওয়েবসাইটের ইউআরএলটা যেটা মিটের চ্যাট বক্সে দিয়েছি আমি, দেখেন। মিটের চ্যাট বক্সে আসেন। হ্যাঁ, এখানে আসেন। ওই যে মেসেজ বক্সে, হ্যাঁ মেসেজ বক্স থেকে নেন, কপি করেন লিংকটা। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে কপি করেন এখন। এটা হ্যাঁ হ্যাঁ, কপি করেন, ডাবল ক্লিক করে কপি করেন। হ্যাঁ, একটু নিচে নামেন। ওইখানে না ভাই, এই এই জিটি ম্যাট্রিক্স একটু নিচে নামান। হ্যাঁ, ওই যে এন্টার ইউর ইউআরএল হেয়ার, এখানে এন্টার দেন ইউআরএলটা দিয়ে। হ্যাঁ, ওই যে টেস্ট নাও, ওখানে ক্লিক করেন। এবার একটু নিচে নামান। ওই যে দেখেন, আমাদেরকে একটু অল্প একটু উপরে ওঠান। আরে হালকা মাউস স্ক্রল করেন রে ভাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে রাইট এখানে রাখেন। এই যে দেখেন, আমাদেরকে ওয়েবসাইটে স্ক্যান করতেছে। এই ওয়েবসাইটটা আমাদের ওই ক্লায়েন্টের ওয়েবসাইটকে স্ক্যান করে সে একটা রিপোর্ট দিবে, একটা গ্রেড দিবে। হ্যাঁ, এই জিটি ম্যাট্রিক্স গ্রেড দেয়, এই ওয়েবসাইটটা কততম গ্রেডে আছে। ঠিক আছে, ওকে। আমাদের মিটের টাইমার 6 মিনিট আছে, আমরা হচ্ছে কেটে গেলে গ্রুপে নতুন লিংক দিব, আপনারা দ্রুত জয়েন করে নেবেন। হ্যাঁ, একটু নিচে নামান। এই যে দেখেন, জিটি ম্যাট্রিক্স গ্রেড কি দিয়েছে, ডি দিয়েছে, মানে খুবই খারাপ, খুব খারাপ। ঠিক আছে, ওকে, আপনি স্ক্রিনটা অফ করে দেন ভাই। আমাদের এখান থেকে কি নিব, শুধু এই যে গ্রেড দিয়েছে কি, ডি, জিটি ম্যাট্রিক্স গ্রেড ডি। ঠিক আছে, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তাহলে আমরা কি পেলাম এখানে রেজাল্ট। ওকে, এটা আমরা কেটে দেই। জিটি ম্যাট্রিক্স রিপোর্ট
ডি গ্রেট, ডি গ্রেট, ঠিক আছে, ওকে। আচ্ছা ডি, ওকে। এরপরে এখানে দেখেন, আচ্ছা এইগুলো আমাদেরকে ফিল আপ করে ফেলছি। এবার আমরা এখানে স্ট্যাটাস দেব। স্ট্যাটাস বলতে ক্লায়েন্টকে বলবো যে তোমার এই ডাটাগুলা ভালো নাকি মন্দ। জাস্ট আমি যেহেতু একজন এক্সপার্ট, এসইও এক্সপার্ট, তা আমি একটা ওকে, এখন তো আমি ওর প্রবলেম গুলা খুঁজে পেলাম, এবার আমি ওকে রিপোর্ট করব, ঠিক আছে, বা স্ট্যাটাস জানাইবো। ওকে, টার্গেট লোকেশন, এটা কোনো রিপোর্ট দিতে হবে না, এগুলো দিতে হবে না, পেজ ইন্ডেক্স এগুলো কিচ্ছু লাগবে না, আমাদের এইখান থেকে শুরু হবে। ডিএ ধরেন 55, মোটামুটি ভালো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গুড বা মিডিয়াম, বা চাইলে আমরা এটাকে স্কিপ করতে পারি। আমরা আপাতত স্কিপ করলাম, আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন। বলতে পারেন যে ইন্টারমিডিয়েট বলতে পারেন, বা হচ্ছে মিডিয়াম, বা হচ্ছে কি বলে গুড, এরকম কিছু দিতে পারেন। বাট আমি আপাতত এটাকে স্কিপই করলাম, যে এটা রেজাল্ট আমি ক্লায়েন্টকে দিব না, যাই আছে ওটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি পেজ অথরিটি, এটাও যা আছে থাকুক, সমস্যা নেই আমার। এবার আমাদের ওয়েবসাইট অ্যাড, এটা আমাদের দরকার নাই। স্প্যাম স্কোর, এটা আমাদের প্রয়োজন আছে 1% বলে দিলাম যে গুড। এখন দেখেন যে এগুলো যদি আমি স্কিপ করি তাহলে ক্লায়েন্ট কি আমাকে কাজ দিবে? তাহলে কাজ নাও দিতে পারে। তাই আমরা যে ক্লায়েন্টকে একটু আকর্ষণ করার জন্য বা ক্লায়েন্টের ইয়েটা রিপোর্টটা দেওয়ার জন্য আমরা মনে করেন এগুলাকে আহ ওকে, হ্যাঁ আমাদের মিটের টাইমটাও শেষ হয়ে গেছিল, আবার আমার নেটও একটু প্রবলেম হয়েছিল, যে জন্য আমরা স্টপ ছিলাম। যাই হোক, ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, এরপর আমরা এগুলাকে স্প্যাম স্কোর, যেটা এটা অবশ্যই আমরা রিপোর্ট দেব, যেহেতু 1 আছে তাহলে এটা রেকর্ড গুড। হচ্ছে, হ্যাঁ রেকর্ড করে নিন। হ্যাঁ আপু, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই।
আচ্ছা, তারপরে অর্গানিক ট্রাফিক এটা হচ্ছে 467, এটা ভেরি ব্যাড দিব, যেহেতু আমাদের এতগুলা কি বলে পেজ ইন্ডেক্স আছে, তারপরে কিওয়ার্ড আছে 1.4K, ট্রাফিক এত কম মানে হচ্ছে খুবই খারাপ। হ্যাঁ, তাহলে আমরা ভেরি ব্যাড দিলাম এটা। তারপরে কি চেয়েছে অর্গানিক কিওয়ার্ড, এটা 1.4K, এটাকেও মনে করেন ভেরি ব্যাড দিলাম, বা এটাকে ব্যাড দিলাম, এটা ভেরি ব্যাড না, এটা ব্যাড হবে শুধু। ঠিক আছে, যেটা শুধু ব্যাড এবং এটাকে আমরা হালকা একটু কালার দিয়ে দেই, মনে করেন এই যে এটা। আর যেটা ভেরি ব্যাড সেটাকে আমরা বেশি লাল করে দেবো। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে এটা, এটার সংকেতটা বুঝতে পারবে। ওকে, তারপরে কি ব্যাকলিংস, এটা এটা মনে করেন আমাদের রিপোর্ট দিলাম না, এটা আমরা দিব না, আমরা এটাকে জাস্ট দিয়ে দিলাম। এরপরে এই যে রেফারিং ডোমেইনটা ভেরি ব্যাড হবে, কারণ এতগুলা ব্যাকলিংস এর মধ্যে মাত্র এই কয়টা, তার মানে সে খুবই বাজে ব্যাকলিংস করেছে, বা ব্যাকলিংসটাও ভেরি ব্যাড এর আন্ডারেই পড়ে। ঠিক আছে, এটাকেও ভেরি ব্যাড এর আন্ডারেই পড়বে, কারণ কি এতগুলা প্রায় 19,100 ব্যাকলিংস এর মধ্যে 750টা রেফারিং ডোমেইন, এটা ভেরি ব্যাড, দুইটাই ভেরি ব্যাড। ঠিক আছে, মোবাইল স্পিড এটা আরো আগে ভেরি ব্যাড, মোবাইল কি বলে ডেস্কটপ স্পিড এটা আরো আগে ভেরি ব্যাড, জিটি ম্যাট্রিক্স রিপোর্ট এটা তো আরো আগে ভেরি ব্যাড। তাহলে এই হচ্ছে আমাদের আপাতত এইগুলার স্ট্যাটাস। ঠিক আছে, ওকে, এবার আসি যে ট্রাফিক কান্ট্রি কোথায় আমাদের, আমাদের এই ক্লায়েন্টের টার্গেট কান্ট্রি হচ্ছে ইউকে। ঠিক আছে, ইউকে। আর হচ্ছে এখানে আমরা এই সেমরাসে আসি, এখন দেখেন ইউকে তে কত পার্সেন্ট আসতেছে, ইউকে থেকে আসতেছে 95%। ঠিক আছে, আমরা এটাকে এখানে কপি করব, ট্রাফিক পার্সেন্টেজ হচ্ছে 95, আর ট্রাফিক কত, ট্রাফিক হচ্ছে 467। ঠিক আছে, এটা আমরা এখানে উঠায় দেব। এরপরে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড বা হচ্ছে আর সেকেন্ড কান্ট্রি কোনটা আছে, পিএস মানে ফিলিপাইন থেকে আছে 2%, বা আদারে দিয়ে দেবো আমরা বাকিগুলা। ঠিক আছে, বা আপাতত আরেকটা কান্ট্রি আমরা দেই, এই ফিলিপাইন পিএস, এটা হচ্ছে ট্রাফিক হইতেছে 10, আর ই হইতেছে 2%। ঠিক আছে, আমরা এটাকে 2% জাস্ট দিয়ে দিই, পিএস মানে ফিলিপাইন, ট্রাফিক হইতেছে 10, পার্সেন্টেজ 2, জাস্ট আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, বাকিগুলো আদার্স। ওকে, এবার এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, ওকে, এটাকে ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে আমার, এবার আদার্স লিখি, তাহলে ফ্রন্ট স্টাইলটা ঠিক থাকবে। আদার্স, ওকে। এবার অর্গানিক ট্রাফিক গ্রাফ। ঠিক আছে, অর্গানিক ট্রাফিক গ্রাফ, এখানে ট্রাফিক হবে, এখানে একটা কিওয়ার্ড হবে। আমার স্টুডেন্ট এগুলো আউলে কি করছে দেখেন, অর্গানিক একটা হবে ট্রাফিক, একটা হবে কিওয়ার্ড, কিওয়ার্ডস গ্রাফ। ওকে, এবার আসি আমরা এই গ্রাফ বলতে কি বোঝায়। প্রথমে আমাদের এখানে কি লাগবে, অর্গানিক ট্রাফিক গ্রাফ বলতে এই যে দেখেন, আমরা যখন এই যে স্যামরাসে ছিলাম, মূল ওয়েবসাইটের ডোমেইন দিয়ে যখন এন্টার দিয়েছি, আমরা ওই ফার্স্ট পেজে ছিলাম। ঠিক আছে, এবার দেখেন অর্গানিক ট্রাফিক গ্রাফ কি দিচ্ছে আমাদেরকে, ভয়াবহ অবস্থা, দেখেছেন। এবার আমরা এটা হলো আজকে আমরা হচ্ছে ই করবো, এটা 1 মান্থ বা 6 মান্থ, 6 মান্থে একদমই বাজে অর্গানিক ট্রাফিক। ও সরি, আমরা হচ্ছে ফিলিপাইন ছিলাম, আমরা হচ্ছে ইউকে তে থাকবো, সরি আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে লাস্ট 6 মান্থের একটা আমরা গ্রাফ দিয়ে দিব, লাস্ট 6 মান্থের এই যে ইউকে টার্গেট লোকেশন ইউকে ধরে রাখতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই যে ইউকে তে যখন আমরা আসছি, এই যে অর্গানিক ট্রাফিক, এই যে আমাদের একটা ডাটাবেস দিচ্ছে, এটাকে বলা হয় গ্রাফ, কিওয়ার্ড বা ট্রাফিক গ্রাফ। আমরা এটাকে স্ক্রিনশট নিব এখান থেকে, এই যে এইটুকু অর্গানিক, এই যে, ঠিক আছে, এইটা আমরা স্ক্রিনশট নিয়ে এখানে যদি আমরা চাই একটু
বোল্ড করে দিতে পারি। জাস্ট এটা যেহেতু নিচের থেকে উপরে উঠতেছে তাহলে আমাদের বুঝতে সহজ হবে, আমরা ওকে দেখাই দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গাটাতে এসে মাউসের কন্ট্রোল যখন ভিন পেস্ট করব তখন আমার এখানে পিকচারটা চলে আসবে। দেখছেন পিকচারটা চলে আসছে। তো এটা আমাদের অর্গানিক ট্রাফিকের একটা গ্রাফ, এটা আমরা স্ক্রিনশট নিয়ে যেখানে রেখে দিলাম। ঠিক আছে, এবার বললাম এই কথাটা আগের ওয়েবসাইটের জন্য ছিল, দা ওয়েবসাইট হ্যাজ নো ভিজিটর। ওকে, এটা আমাদের আগের ওয়েবসাইটে, এটা এই ওয়েবসাইটের জন্য প্রযোজ্য না, যেহেতু এই ওয়েবসাইট ট্রাফিক আছে, এটা এই ওয়েবসাইটের জন্য না। ঠিক আছে, আমরা একটু বড় করে দিই হালকা। ওকে, এবার দেখি এখানে কি বলছে, অর্গানিক কিওয়ার্ডের একটা গ্রাফ দিতে হবে আমাদের। এটা একটু নিচে নামায় নিয়ে আসি, এগুলাকে কন্ট্রোল এক্স এখানে নিয়ে আসি। ঠিক আছে, ওকে। এখন দেখেন যখন এই দাগগুলো মুছে দেয় তখন আমরা এভাবে ধরে জাস্ট এই যেভাবে দিলে আবার এই দাগগুলো চলে আসবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এই কিওয়ার্ডের গ্রাফটা নিয়ে আসি। এই যে নিচে আছে কিওয়ার্ড গ্রাফ, এখানে আমরা যদি এই যে এই জায়গাটা থেকে আবার একটা স্ক্রিনশট নেই, এখান থেকে দেখেন, এখান থেকে আবার একটা স্ক্রিনশট নিয়ে এলাম। এই জায়গাটা একটু বাস, কন্ট্রোল সি, এখানে এসে মাউসটা দেখে কন্ট্রোল ভি পেস্ট করলে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে একটু ছোট করে দিলাম। ওকে, তাহলে এই দুইটা কাজ শেষ। আমাদের ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড কিরকম গ্রো করতেছে, নাকি ডাউন করতেছে, নাকি এভারেজ আছে, এইখানেও ট্রাফিকের মোটামুটি এটা সে দেখতে পাবে। এরপরে বলতেছি কি, টপ 3 কিওয়ার্ডস উইথ পারফরমেন্স। ঠিক আছে, ওকে, মানে 3টা কিওয়ার্ডের এই পারফর্ম কিরকম আছে টপের, ওগুলো আমরা এখানে একটু দিয়ে দেবো জাস্ট ক্লায়েন্টকে বোঝার জন্য। ওকে, তো এটার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। এখান থেকে আমাদের যে টপ অর্গানিক কিওয়ার্ড, এখান থেকে ভিউ ডিটেলস এ নিউ ট্যাবে ওপেন করে নিই আমরা এটাকে। এখান থেকে দেখেন, এখন যেহেতু আমরা বলতেছি ক্লায়েন্টকে কি দেব, 3টা টপ কিওয়ার্ডের পারফরমেন্স আমরা এখানে শো করবো। যদি ভালো হয় ভালো, খারাপ থাকলে খারাপ, যদি না টপ 3 মধ্যে যদি না থাকে তাহলে না থাকলে নাই। ঠিক আছে, টপ 3 বলতে 1 থেকে 3 নাম্বার পজিশনের মধ্যে যে কিওয়ার্ড গুলো থাকে সেগুলোকে টপ 3 বলে বা টপ কিওয়ার্ড বলে। ঠিক আছে, ওকে। আমরা এটাকে কোথায় পাবো, এই স্যামরাশ থেকে ফুল মানে অল কিওয়ার্ডের এখানে ভিউ ডিটেলস এ ক্লিক করে আমরা নতুন ট্যাবে ওপেন করলাম। এখান থেকে আমরা ফিল্টারিং করব। ঠিক আছে, কারণ টপ 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 পজিশনে কোন 3টা কিওয়ার্ড আছে বা কয়টা কিওয়ার্ড আছে সেটা তো আমরা চেক করতে, একটা একটা করে চেক করতে অনেক সময় লাগবে। ঠিক আছে, আমরা ফিল্টারিং করে নেব এক ক্লিকেই। ওকে, লোড নেক। তারপরে আমাদের কি লাগবে, এই দিকে আর কিছু নেই। এরপরে লাগবে হচ্ছে, মনে করেন আমি এখানে একটা শীটের মধ্যে এগুলো সাজাইছি, যেমন অর্গানিক ট্রাফিক গ্রাফ। আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিউ শীট এখানে যোগ করে আপনি একটার পর একটা এভাবে 5-10টা চাইলে এখানে নতুন নতুন আলাদা আলাদা শীট মানে এটার আন্ডারই রাখতে পারতেন। আমি একটার মধ্যে বুঝাইছিলাম এই ক্লায়েন্টের জন্য, বা কি বলে মানে একদম সিম্পল ভাবে যেহেতু এটা আমি ক্রিয়েট করেছি তাই একটার মধ্যে দেখাইছি। আপনারা 4-5টা করবেন, ভাগ ভাগ করবেন। যেমন হচ্ছে কেপিআই গুলো আলাদা থাকবে, তারপরে ট্রাফিক কাউন্ট এটাও সেম একটা মধ্যে থাকতে পারে, কিন্তু কিওয়ার্ড পজিশন এটার জন্য আলাদা একটা হতে পারে, তারপরে ব্যাকলিংকস এর জন্য আলাদা একটা হতে পারে, তারপরে অ্যাকশন প্ল্যানের জন্য আলাদা একটা হতে পারে। 4টা আলাদা করাই ভালো। ঠিক আছে, ওকে। দেখেন এটার অবস্থা দেখেন, ওদের স্যামরাশ কিভাবে ইউজ করবে। একটু পর পর যদি এরকম প্রবলেম হয়, ইউজ করা কি যায় এত কষ্ট? শিট, আবার কতগুলো পিছনে চলে গেলাম। ওকে, এটা লোড নেই, সমস্যা নেই। আমরা হচ্ছে এদিকে দেখি। তাহলে আমরা কি করব, মিনিমাম 4টা ক্রিয়েট করবো। একটা হচ্ছে কেপিআই এর জন্য বা এসইও অডিট রিপোর্ট এটার জন্য একটা দিব। তারপরে কি দিব, তারপরে কিওয়ার্ড বাই পজিশন এটার জন্য একটা দিব, ব্যাকলিংকস এর জন্য একটা দিব, তারপরে অ্যাকশন প্ল্যানের জন্য একটা দিব। আমরা সাপোজ আমরা এটাকেও আলাদা আলাদা করে দেখাইতেছি। ঠিক আছে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে শীট 3 এখানে রিনেম করে দিব। এটা রিনেম কি হবে, কিওয়ার্ড বাই পজিশন। এরপর আরেকটা কি হবে, ব্যাকলিংকস, এটা রিনেম করে দিই আমরা এখান থেকে ব্যাক সরি ব্যাকলিংকস ডিটেলস। ঠিক আছে, ব্যাকলিংকস ডিটেলস
ব্যাকলিংকস, তারপরে অ্যাকশন প্ল্যান ফর ইউ, কিওয়ার্ড বাই পজিশন, এসইও অডিট বা অডিট ডিটেলস হতে পারে, ঠিক আছে, রিপোর্ট যাই কিছু দিয়ে আমরা, সমস্যা নাই। ওকে, স্পেশাল প্ল্যান, অনেক জ্বালাইতেছে। ওকে, বুঝতে পারতেছেন তো সবাই? ওকে, আমরা ইউআরএলটা ধরা দিই এখান থেকে। ইউআরএল কোনটা? এই যে এসডি ম্যাক্স, এন্টার। ওকে, এখান থেকে ইউকে আসবে। ইউকে থেকে এই যে ভিউ ডিটেলস নিতে ব্যবহার করতেছি আমরা এটাকে। এবার দেখেন, যেহেতু আমরা ক্লায়েন্টকে বলেছিলাম কি যে টপ 3টা কিওয়ার্ডের ইনফরমেশন বা পারফরমেন্স আমি এখানে দেখাবো ক্লায়েন্টকে, যে আসলে 3টা পজিশনে তারা কি পারফরমেন্স করতেছে। এবার দেখেন এখান থেকে এই যে দেখেন পজিশন, এই পজিশনটা আছে 10 নম্বর পজিশন, এটা আছে 4 নম্বর, এটা 4 নম্বর, এটা 14 নম্বর, এটা 2 নম্বরে। এইভাবে যদি খুঁজতে দিই আমাকে অনেক সময় লাগবে, আমাকে দ্রুত বের করতে হবে। এখন এখান থেকে এই যে পজিশন ফিল্টারিং করবো আমরা টপ 3, ঠিক আছে, টপ 3তে আমরা দিয়ে দিলে এবার দেখেন টপ 3তে যে কিওয়ার্ড গুলো আছে, যতগুলো কিওয়ার্ড থাকবে সবগুলা এই যে শো হয়ে গেছে, দেখছেন? এবার আমরা এখান থেকে জাস্ট এই ইনফরমেশন গুলা, এটা কি এই কিওয়ার্ডটা আমরা যেহেতু দিয়ে দিব, এটার জন্য আমরা এক্সপোর্ট করে নেই সিএসভি তে। এক্সপোর্ট করে তাহলে আমাদেরকে দ্রুত সহজ হবে, ঠিক আছে। আমরা কি রাখবো? কিওয়ার্ড, পজিশন, ট্রাফিক, ঠিক আছে, আর ভলিউম, কেডি, এই কটা ইনফরমেশন আমরা রাখবো এখানে। ওকে, এটা আমরা ওপেন করি। হ্যাঁ, আমরা রাখবো কি কিওয়ার্ড, পজিশন, প্রিভিয়াস পজিশন, সার্চ ভলিউম, কিওয়ার্ড, সিপিসি, ইউআরএল, ট্রাফিক, এগুলা চাইলে আমরা রাখতে পারি। ট্রাফিক আচ্ছা এই পর্যন্ত আমরা রাখি, ঠিক আছে, এই যে এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত তাকে ডাটাবেজ আমরা দিব ক্লায়েন্টকে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা বলতেছি যে আচ্ছা এই যে এখানে দেখেন একটু এইটার মধ্যে চলে আসছে, তাহলে আমরা কি করলাম, আমরা একটু বড় করে দিই এটাকে, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জন্য আলাদা আলাদা করলে আর এই প্রবলেম গুলো হয় না, ঠিক আছে। এবার আমরা এখানে একটু মার্ক করে দিই ক্লায়েন্টকে, তাকে বুঝতে যেন সুবিধা হয়, ঠিক আছে। এরপরে এটাকে মিডিলে নিয়ে আসি, এটাকে সবগুলাকে 12 নাম্বার করে দেই, সবগুলাকে বোল্ড করে দেই, ঠিক আছে। ওকে, এবার দেখেন এখানে বলতেছি কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে পজিশন, এটা হচ্ছে প্রিভিয়াস পজিশন, এটা হচ্ছে কি সার্চ ভলিউম, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি এই যে সিপিসি, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে ট্রাফিক। তো একটু যদি আমরা ইনফরমেশন গুলো দিয়ে দিলাম এখানে আমরা, এরপর আমরা কি দেব, এরপর আমরা এই স্ট্যাটাসটা দিয়ে দেবো, ঠিক আছে। এটাকে কন্ট্রোল সি করে এখানে নিয়ে এসে স্ট্যাটাসের ঘরে আমরা একটা স্ট্যাটাস দিয়ে দেবো, এটা কি ভালো নাকি খারাপ, ঠিক আছে, ভালো নাকি খারাপ এটা আপনারা একটা স্ট্যাটাস দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের কি আসছে, কিওয়ার্ড বাই পজিশন, এই যে এখান থেকে আমরা কিওয়ার্ড বাই পজিশন থেকে এভারেজ যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ডে আমরা একটা পজিশন এখানে দিয়ে দেবো ক্লায়েন্টকে, ঠিক আছে। এটার জন্য কি করতে হবে, স্যামরাশ থেকে এই যে যে টপ 3 এটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে যতগুলো আছে সবগুলো আমরা এখানে ক্লায়েন্টকে দিয়ে দেবো, এটা আমরা কেটে দিয়ে সবগুলা, হ্যাঁ এখন 1.4 কে। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করব সবগুলা কিওয়ার্ডকে, এরপর সিএসভি ফাইল ডাউনলোড হবে। আমরা সেই ডাউনলোড ফাইল থেকে আবার আমরা কি করব, সেম ভাবে কপি করে সেখানে জাস্ট পুট করে দেব, এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, ঠিক আছে। এটা ডাউনলোড হোক, একটু সময় নিক। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা কি কি নেব এখান থেকে, এই ঘরটা ইউআরএল, ট্রাফিক, সার্চ ট্রাফিক, ট্রাফিক কস্ট, এই যে ট্রাফিক পর্যন্ত নিব, তাই না, এই যে এই কয়টা ট্রাফিক পর্যন্ত আমরা নিব, ঠিক আছে। এগুলো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে এসে কিওয়ার্ড বাই পজিশন এখানে এসে আমরা অল সেট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই, হিসাব শেষ।
এখানে সব পেস্ট হয়ে যাবে কিওয়ার্ড বাই পজিশনে, এই যে সবকিছু চলে আসছে। এবার আমরা এই ঘরগুলোকে একটু বড় বড় করে দেবো, কিওয়ার্ডের ঘরটাকে দেখতে একটু সুন্দর লাগবে। ঠিক আছে, প্রিভিয়াস পজিশন, তারপরে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি, ইউআরএল, ইউআরএলটা একটু বড়, ট্রাফিকের ঘরটা একটু ছোট। হ্যাঁ, সিপিসি ঘরটা একটু ছোট হোক, সার্চ ভলিউম, পজিশন, এগুলো হ্যাঁ এগুলো একটু ছোট হোক। ওকে, এবার আমরা এগুলাকে একটু সুন্দর করে সাজিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ডটা মনে করেন আমরা ইউলো দিলাম, বাইটা দিলাম, এরপর একটু বড় বোল্ড, এবং হচ্ছে মিডিলে। ঠিক আছে, এরপরে আপনারা যেমন এইটাকে, এরপরে এইটাকে, এরপরে এইটাকে, এটাকে, 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 এগুলাকে আমরা মিডিলে নিয়ে আসি। ওকে, এই যে এখন সুন্দর লাগছে দেখতে, তাই না? ওকে, তাহলে এখানে আমাদের প্রায় 1400 যে কিওয়ার্ড ছিল সবগুলা কিওয়ার্ড এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে কি আছে, ব্যাকলিংকস ডিটেলস। ঠিক আছে, আমরা ব্যাকলিংক ডিটেলসে আমরা এখানে ব্যাকলিংক গুলো আমরা দিয়ে দিতে পারবো। এখানে এই নতুন ঘরটায় ব্যাকলিংক ডিটেলস বলতে এই যে প্রথম পেজ থেকে এই যে ব্যাকলিংকসটা আছে এখান থেকে আমরা জাস্ট ইয়াটা করে এই যে এটার উপরে ক্লিক করে নতুন ট্যাব ওপেন করে, এখানে আমরা নতুন ট্যাব ওপেন করতেছি, দুইটা আলাদা আলাদা। একটু ওপেন হলে আমরা এখান থেকে শিটটা কপি করে জাস্ট ওখানে দিয়ে দিব ব্যাকলিংকস এর ঘরে। ঠিক আছে, এখানে তেমন আমাদের কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, জাস্ট কপি করব, পেস্ট করব, ডাউনলোড করব, এই হচ্ছে কাজ। হুম, এবার দেখেন এখানে, এখানে আমাদের কি বলতে হবে, ব্যাকলিংকস ডিটেলস বলতে টোটাল ব্যাকলিংকস হচ্ছে, আমরা এটাকে লিখে দেবো, যেটাকে আমরা লিখবো টোটাল ব্যাকলিংকস। এখানে এখানে আমরা বলবো যে টোটাল ব্যাকলিংকস, টোটাল ব্যাকলিংকস, টোটাল ব্যাকলিংকস এটা। তারপর আমরা কি করব, রেফারিং ডোমেইন এটা 750 মনে রাখেন, রেফারিং ডোমেইন এটা 750। এরপরে কি আছে এখানে, রেফারিং আইপিএস, এটা আমাদের প্রয়োজন নেই। এবার আমরা বলবো ব্যাকলিংকস টাইপ। ঠিক আছে, ব্যাকলিংকস টাইপস, এখান থেকে আমরা এই দুইটাকে একটু বড় করে দিই, ব্যাকলিংকস এই দুইটাকে একটু বড় করে দিলাম, এই দুইটাকে একটু কালার করে দিই, সেম প্রসেস যেভাবে একটু বড় করে দেই, মিডলে নিয়ে আসি, এরপরে এই দুইটার রেজাল্ট আমরা মিডলে নিয়ে আসি। ঠিক আছে, ওকে, এরপর আমরা এখানে বলবো কি ব্যাকলিংকস টাইপস, না কি ছিল, ব্যাকলিংকস টাইপস। হ্যাঁ, এবার আমরা এখানে বলবো যে ব্যাকলিংকস টাইপ, এটাকে আমরা দুইটা ঘর করে দিই বড় করে, এরপরে এটা হবে এইভাবে 12 মিডল ব্যাকলিংকস টাইপ। এখানে আমরা বলবো যে টেক্সট থেকে কত পার্সেন্ট। ঠিক আছে, টেক্সট এই যে এভাবে আমরা এটা সাজাবো, এখানে বলবো টেক্সট, এখানে টেক্সট, এখানে টেক্সট থেকে এত পার্সেন্ট, টেক্সট থেকে এত পার্সেন্ট। এরপরে কি ইমেজ থেকে, সরি ইমেজ থেকে 45%। তারপরে এইগুলোর জন্য জিরো, এগুলোর জন্য জিরো, এগুলোর জন্য 0%। ঠিক আছে, ইমেজ থেকে 45, টেক্সট থেকে ওকে 45, টেক্সট ইমেজ থেকে 45, এটার জন্য জিরো, তাই না, এটার জন্য জিরো। ঠিক আছে, বুঝতে পেরেছেন এই পর্যন্ত? আমরা এটাকে ব্যাকলিংকস টাইপে এখানে ধরিয়ে দিলাম, রিপোর্ট গুলো দিয়ে দিলাম। ওকে, এরপরে এখানে আর কি আছে, এরপরে দেখেন লিংক, এই যে যে ইয়াটা আছে এখানে যে ডাটাটা আছে এটা আমরা জাস্ট কপি করে পেস্ট করব, এখানে তেমন বেশি আর কাজ নেই আমাদের। ঠিক আছে, এটাকে দুইটাকে যেভাবে বড় করে দিব, এটা ব্যাকগ্রাউন্ডটাকে কালার দিয়ে দিব, একটু বড় করে দেই, তারপরে মিডলে নিয়ে আসি। ঠিক আছে, ওকে, এরপরে সেম প্রসেস ফলো, একদম জাস্ট কপি পেস্ট, সহজ কাজ। ঠিক আছে, এই যে এটা হলো পার্সেন্টেজ, এখানে দেন পার্সেন্টেজ, আর এখানে দেন ইয়েটা
টোটাল কতটা আছে, এটা এটা আছে 19। আচ্ছা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা আছে 19K। ওকে, এরপর নিচেরটা কি আছে, নো ফলো 1% 101, নো ফলো 1% 101, 101। ওকে, এরপর কি বলছে, এটার জন্য 0, জাস্ট কপি আর করবো, পেস্ট করবো, ঠিক আছে, জাস্ট ক্লায়েন্টকে ইনফরমেশন গুলো দিব, তাহলে ক্লায়েন্ট আমাদের কাজটা পছন্দ করবে। একটু সময় লাগবে ভাই, এটা একদম ইজি না, একটু সময় লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে 1%, এবং হচ্ছে এটা থেকে 1, আচ্ছা ওটা থেকে 1, এটা থেকে 1%, এটা থেকে 3, এটা থেকে 1, এটা থেকে 3%, সরি 1 আর 3, এই যে এটা 1 হবে, এটা হবে 3, ঠিক আছে। ওকে, এরপর এগুলোকে আমরা একটু মিডলে দিয়ে দিই। ওকে, এরপরে এবার দেখেন এখানে আরেকটা যেটা মেইন জিনিস, সেটা হইতেছে অ্যাক্টিভ আছে কতটা, নিউ আছে কতটা, লস্ট আছে কতটা, ঠিক আছে। আমরা যদি এখানে অল সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে ফিল্টার করব অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ। আমরা এখানে ক্লিক করি, এটা একটু লোড নিক, আমরা এখানে একটু লিখি যে অ্যাক্টিভ আছে কতটা। এখানে আমরা বলবো যে ব্যাকলিংস অ্যাক্টিভ বা কিছু একটা লেখা দিই, ব্যাকলিংস অ্যাক্টিভ কতটা, তারপর নিউ কতটা, লস্ট কতটা, ঠিক আছে। ব্যাকলিংস অ্যাক্টিভ, তারপরে এখানে কি থাকবে, নিউ ব্যাকলিংস, তারপরে লস্ট ব্যাকলিংস, ঠিক আছে। আমরা এই ডাটাগুলোকে একটু রেড মার্ক করে দিব বা একটু বড় করে দেবো, এগুলা ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট তথ্য, এটাকে আমরা রেড মার্ক করে দিব এবং একটু হাইলাইট করে দিব, ঠিক আছে। রেড মার্ক হবে, ব্যাকগ্রাউন্ড রেড হবে, এটা হচ্ছে ইয়েলো করে দেই, আর এটা হচ্ছে হোয়াইট করে দেই। ওকে, মিডল। ওকে, এবার দেখি এখানে অ্যাক্টিভ আছে কয়টা, অ্যাক্টিভ কয়টা আছে, এখান থেকে আমরা অ্যাক্টিভ কয়টা, অ্যাক্টিভ কয়টা, অল অ্যাক্টিভ, এটা টাকাটা দিয়ে দিবে আমাদেরকে। নাম্বার কোথায়, নাম্বার কোথায়, লিঙ্ক পার্সেন্টেজ, ওকে, মোবাইল ফাইল 1 থেকে 10, আচ্ছা অনেকগুলাই আছে। আমাদের অ্যাক্টিভ কয়টা, এটা আমরা দিয়ে দেবো, লস্ট কয়টা আছে, অ্যাক্টিভ আমরা টিক মার্ক করে আমরা এটাকে এক্সপোর্ট করে দেই সিএসভি। এরপরে নিউ কয়টা, এটাকে আমরা ওপেন করি, জটিল লাগতেছে সবার কাছে ক্লাসটা, তাই না সময় আপু? দেখলে ঠিক হয়ে যাবে আশা করি, একবার দেখলে। ওয়েবসাইট অডিটটা ভাই একদম বুঝতে হবে, পানির মতো ক্লিয়ার করতে হবে এটা, ঠিক আছে। কারণ একটা ক্লায়েন্টের কাছে যখন আমরা প্রজেক্ট নেব বা ক্লায়েন্টকে যখন আমরা ম্যানেজ করব বা ক্লায়েন্টকে যখন নক করব, তখন ফার্স্ট আমাদের গোল থাকবে যে তাকে আমরা ওয়েবসাইটটা অডিট করানোর জন্য পারমিশন চাই বা সে যেন রাজি হয় যে আমি তাকে একটা অডিট রিপোর্ট রেডি করে দেবো। যদি আমার অডিট রিপোর্টটা তার ভালো লাগে, ওই তার যে বলেছিলাম, যদি সে বলে যে কস্ট কত, তাহলেই বুঝবেন যে সে আপনার জালে ফেসে গেছে। এখন হচ্ছে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসা বা তাকে ম্যানেজ করে প্রজেক্টটা নেওয়া, জাস্ট দরদাম করে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এই যেগুলা কি বলে
নিউ কোনটা এটা যে এখানে বলে দিচ্ছে, বাট এই যে নাম্বারটা উঠতেছে না, যদিও আমরা একটু এটাকে করে দেবো, মানে সমস্যা নাই। একটা ডাউনলোড করলাম না, সেটা একটু দেখি ও কি দিল। ডাউনলোড তো হয়ও নাই। আচ্ছা ওকে, এইটা আপাতত তাহলে থাকুক। আমি পরে আপনাদেরকে দ্রুত শেষ করব, অলরেডি 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। এই ডাটাটা আপাতত স্কিপ করতেছি, আমরা দেখা দেবো না পরে, ঠিক আছে। আপাতত স্কিপ করতেছি। এরপরে অ্যাকশন প্ল্যান, অলরেডি 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। ওকে, এই ডাটাটা ইম্পর্টেন্ট, বাট এটা আমরা দিয়ে দেবো যে ব্যাকলিংস টোটাল কত আছে, অ্যাক্টিভ কয়টা আছে, নিউ কয়টা আছে, লস্ট কয়টা আছে, ঠিক আছে। আমরা অলরেডি অনেক ডাটা দিয়ে দিছি, ইম্পর্টেন্ট ডাটা, বা এটা ওরকম ভাবে না দিলেও সমস্যা নাই, আপাতত এইটুকু দিলেও চলবে, বাট এটাও আমরা দিব, ঠিক আছে। ওকে, এরপর আমরা অ্যাকশন প্ল্যানে চলে আসি। এবার দেখেন, এখানে থাকি আমরা, অ্যাকশন প্ল্যানটা পরে দেখাই। এই যে যে প্রবলেম গুলা পেয়েছি আমি, যতগুলা প্রবলেম পেয়েছি ততগুলা জাস্ট এগুলা প্রবলেম, ঠিক আছে। এগুলা প্রবলেমের নাম, এগুলা প্রবলেমের মানে পার্সেন্টেজ বা হার, এটা আমার মানে আমার মন্তব্য। আর এখন আমি তাকে ঔষধ দেব, ঠিক আছে। ওষুধ কি? ওষুধটি আমার অ্যাকশন প্ল্যান। এরপরে কিওয়ার্ড বাই পজিশন আমি ওকে দেখাইছি, এটা মোটামুটি ভালো না খারাপ। আমি এখানে জাস্ট আমি যদি একটা মন্তব্য করতে চাই, তাহলে এখানে একটা মন্তব্য দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এই যে ব্যাকলিংস ডিটেলস, সেখানে আমি দেখাই দিছি যেগুলা খারাপ না ভালো, মন্তব্য করে দিবেন একটা। টোটাল আপনি এখন যতগুলা প্রবলেম পেলেন এই এসডি ম্যাক্স এর যতগুলা প্রবলেম, এই প্রবলেম ওষুধ হচ্ছে অ্যাকশন প্ল্যান। সাপোজ অ্যাকশন প্ল্যান ফর ইউ, বা মাই অ্যাকশন প্ল্যান ফর ইউ, বা যাই হোক, আপনি একটা লিখে তাকে দিয়ে দিবেন। এখন হ্যাঁ ভাই, শুনতেছেন? এতক্ষণ তো শুনি নাই। হ্যাঁ ভাই, আমার নেট প্রবলেম হচ্ছে এজন্য। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি, দেখতেছেন? জি। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, যে এই যে যতগুলা প্রবলেম খুঁজে পেয়েছি, এখন আমি তাকে কি দেব? আমি তাকে ঔষধ দেব, বা এই প্রবলেমের সমাধান দেব, ঠিক আছে। ওকে, যদিও এই অ্যাকশন প্ল্যানটা এই ওয়েবসাইটের জন্য না, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ঔষধ হবে বা আলাদা আলাদা সমাধান হবে। যেমন একটা ডক্টরের কাছে 50 জন রোগী আসলে 50টা রোগীর 50 রকমের ঔষধ বা 50 রকমের প্রবলেম নিয়ে আসে, তাই না? সেম বিষয়টাও এখানে। আমরা এগুলো জাস্ট একটা ডেমো জায়গা থেকে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা আরো বেশি প্রবলেম, যেগুলা যে ওয়েবসাইটের জন্য যে প্রবলেম, সেগুলো আপনি এখানে নোট করে বা টাইপ করে দিয়ে দিবেন। ক্লায়েন্টকে বুঝাইবেন যে এই প্রবলেমের জন্য তুমি এটা পাইতেছো না, এখান থেকে তুমি ক্ষতিগ্রস্ত হইতেছো, তারপরে এটা যদি পড়তে পারো, তুমি আমার সার্ভিসটা নাও, তাহলে তুমি এই বেনিফিটেড হবা। জাস্ট এইভাবে জাস্ট 2-3টা মানে আপনার মনের উক্তিটা তাকে বুঝাই দিবেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন যেখানে আমি বলতেছি কেজিআর কিওয়ার্ড, প্রফিটেবল কিওয়ার্ড, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড রিসার্চ, এই যে তার টার্গেট এভরি ইন্ডিভিজুয়াল পেজ, অন পেজ এসইও লাগবে। এখানে দেখেন অন পেজ এসইও, কন্টেন্ট অ্যানালাইসিস এন্ড আপডেট। তার মানে এটা হচ্ছে আগের একটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তারপরে হাই কোয়ালিটি ব্যাকলিংস লাগবে,
টেকনিক্যাল এসইও এন্ড ইমপ্লিমেন্ট, তারপর ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন লাগবে, গুগল অ্যানালাইটিক্স ট্র্যাক, তারপর গুগল সার্চ কনসোল ট্র্যাক, বা সার্চ কনসোল ট্র্যাক করতে হবে, সেট আপ করতে হবে, ঠিক আছে। ওকে, উইকলি এন্ড মান্থলি রিপোর্ট করবো আমি। তারপরে যেহেতু তার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করাতে হবে, তার জন্য আমি তাকে একটা কি ডব্লিউপি রকেট মানে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন, সেটা ঠিক আছে। এই প্লাগইনসটা তাকে সাজেস্ট করলাম, এটা পেইড, এটা ফ্রি না, এটা পেইড। এটাও আমি তাকে সাজেস্ট করলাম বা আমার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিলাম যে এটাও তোমাকে খেতে হবে বা নিতে হবে। তারপরে কমপ্লিট মান্থলি এসইও সার্ভিস লাগবে তার, ঠিক আছে। এরপরে বললাম যে নোট, আমি জাস্ট ওকে বললাম যে ইফ ইউ এগ্রি উইথ মাই প্ল্যান অফ অ্যাকশন উই অল টক অ্যাবাউট দ্য বাজেট। জাস্ট আপনি আপনার মতো করে ওকে বুঝাইবেন যে সেটা ডেমো, ভাই বারবার বলতে সেটা ডেমো। আপনি আপনার মনের উক্তিটা সুন্দর করে ওকে বুঝাইবেন যে প্রবলেম এইটা, এটা করলে তুমি এই বেনিফিটেড হবা। মানে জাস্ট আপনি আপনার মনের উক্তিটা এখানে সুন্দর করে মেসেজের মাধ্যমে মানে এখানে টাইপ করে বুঝাই দিবেন অথবা মেসেজ করে বুঝাই দিবেন, ঠিক আছে। ওকে, তারপরে যে যে ইয়েটা চাইতেছিলাম আমি, কি বলে, ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ট্রাফিক এন্ড সেলস দেন ইউ শুড চয়েস মাই অ্যাকশন প্ল্যান। দেখেন এখানে একটা পাওয়ার কথা বা পাওয়ার ওয়ার্ড বা পাওয়ার লাইন লেখা, ঠিক আছে, ঠিক আছে। অলসো ইফ ইউ হ্যাভ এনি ফিডব্যাক ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ মি। এখানে দেখেন একটা সুন্দর কথা লেখা, যদি তোমার কোনো সাজেশন থাকে তাহলে তুমি আমাকে বলো বা আমার সাথে শেয়ার করো। এরপরে দেখেন একটা ক্লায়েন্ট এই শিট চাইলে আপনার যে ক্লায়েন্ট তার ফ্রেন্ডের সাথেও সে শেয়ার করতে পারে বা সে আদার কোনো পার্সনের সাথে শেয়ার করতে পারে যদি সে চায়। জাস্ট আমরা ধরতেছি যেহেতু এই কাজটা আমি করছি বা এক কথা যেহেতু এই রিপোর্টটা আমার, তাই আমি আমার অ্যাড বা আমি আমার পরিচয় দিয়ে দিব, ঠিক আছে। আমি দিয়ে দিলাম যা কি বলে দ্য রিপোর্ট গিভেন বাই ইসমাইল হোসেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও স্কিলফুল, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিছি। এটা আমার রিয়েল তথ্য, ঠিক আছে। ওকে, এরপর আপনি কি করবেন, আপনি আপনার ক্লায়েন্টকে যে এই রিপোর্টটা জাস্ট এখানে শেয়ার থেকে এসে এই এডিট থেকে এসে জাস্ট ভিউ মোড দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে ভিউ মোড দিয়ে কপি করে আপনি আপনার ক্লায়েন্টকে জাস্ট মনে করেন যে আমি গ্রুপের মধ্যে দিয়ে দিতেছি, এইটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। জাস্ট এই যে শেয়ার এখানে দিয়ে দিলাম। এবার আপনারা যদি এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে এভরিথিং ইনফরমেশন আপনারা এই শীটটা পেয়ে গেলেন। জাস্ট আপনারা কি করবেন, আপনাদের ক্লায়েন্টকে সেম ভাবে তাকে শীটটা দিয়ে দিবেন। এখন সেই শীট যদি না বুঝে কোথাও আপনাকে প্রশ্ন করবে, যদি বুঝে তাহলে তো ভালো। এরপরে আপনার সাথে কমিউনিকেশন করবে, মেসেজের মধ্যে হোক বা ফাইবার মেসেজের মধ্যে হোক বা হোয়াটসঅ্যাপ, সরি, যেই জায়গায় হোক আপনি তার সাথে কনভারসেশন চালিয়ে যাবেন বা বাজেট নিয়ে কথা বলে আপনার প্রজেক্টটা নিয়ে নেবেন। যদি ক্লায়েন্ট এই রিপোর্টটা দেখার পরে মনে করে বা আপনাকে যদি প্রশ্ন করে যে এই কাজ করার জন্য এই অ্যাকশন প্ল্যানের জন্য কত টাকা চার্জ করবা তুমি বা কত টাকা বাজেট মানে রাখতে হবে আমাকে, তাহলে আপনি মনে মনে ধরে নেবেন যে এই ক্লায়েন্ট মানে আমার দরজা পর্যন্ত চলে আসছে, এখন শুধু তাকে ঘরের ভিতরে নিয়ে আপ্যায়ন করাটুকু বাকি, ঠিক আছে। এবার বলেন আজকের ক্লাস নিয়ে কার কি প্রশ্ন, যদিও বোঝেন নাই প্রপারলি কিন্তু আপনারা ভিডিওটা যদি দেখবার দেখেন এই কি বলে পজ করে করে দেখবেন, প্র্যাকটিস করবেন। এখন আপনাদের কাছে সেমরাশও আছে, আর যে টুলস গুলা লাগবে এই যে একটা টুলস এসি কোয়াইক বলেছিলাম যে এটা লাগবে, এটা আপনারা নিয়ে নেবেন। এই যেটা এসি কোয়াইকটা, এটা তো ফ্রি ভার্সন, জাস্ট পেইড ভার্সন হচ্ছে সেমরাশটা, ঠিক আছে। আপনারা আগামীকাল প্রত্যেকেই আলাদা আলাদা মানে যে কোনো ওয়েবসাইট অডিট করবেন, অডিট করে এরকম একটা রিপোর্ট শিট ক্রিয়েট করে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়ার জায়গা আছে, দেখেন এই যে এসইও ইন্টার্নশিপ নামে। এখানে এসে ভাই নাম দেন নাই কি, আমি নাম দিয়ে দিবেন দয়া করে, ঠিক আছে। এখানে এই শিটে এসে এই শিটের অ্যাক্সেসও দিয়ে দিয়েছি অলরেডি, এডিট অ্যাক্সেস দেওয়া আছে আপনাদেরকে। আপনারা কি করবেন, এখানে ডেট দিবেন, নাম দিবেন এবং শীটের লিংক দিয়ে আপনারা এখানে হোমওয়ার্কটা পুট করে দিবেন। আজকের যেই হোমওয়ার্ক সেটা হচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইট আগামীকালের মধ্যে একটা রিপোর্ট রেডি করে এরকম
A to Z এরকম একটা রিপোর্ট রেডি করে আপনারা এখানে জমা দিবেন, ঠিক আছে? এখানে জমা দিবেন। আর আজকের ক্লাসটা যদিও একটু হার্ড, মাথার উপর দিয়ে গেছে, আগামীকাল বৃহস্পতিবার আপনারা যদি চান তাহলে আগামীকাল ক্লাসটা অফ রাখতে পারেন। যদি বলেন যে না আগামীকাল ক্লাস করব, আমার জায়গা থেকে কোনো সমস্যা নেই, বাট আমি বলতে চাইতেছি যেহেতু ক্লাসটা একটু হার্ড, আপনারা একদিন সময় নিয়ে একটু প্র্যাকটিস করলে আপনাদের জন্য ভালো হবে, বাকি সিদ্ধান্ত আপনাদের। আমিও ভাই এটা দিয়ে প্ল্যান করছি বলার জন্য। জি হ্যাঁ, বলছিলাম যে আমাদের মানে এখন তো সব ক্লাসগুলো একটু কাজ বেশি বেশি থাকবে বা একটু হার্ড হবে, আস্তে আস্তে যত আমরা ক্লাস সামনের দিকে যাব হার্ড হবে। তো এখন প্রতি সপ্তাহে প্রতিদিন না হয়ে যদি আপনি ঠিক করে দিতেন যে আপু সপ্তাহে 4 দিন তাহলে খুব ভালো হতো। জি এটা আমার মাথায় আছে। দেখেন গত ক্লাসে আমি আপনাদেরকে একদিন ব্রেক দিয়েছি তাই না? জি আজকে জি আমি নিজে থেকে বলতেছি যে এটা হ্যাঁ আপনাদের, হ্যাঁ হ্যাঁ এইগুলা আমি তো জানি আপু, এই যে আস্তে আস্তে পার করে আসছে, বয়সে তো আপনার আমার চাইতে অনেক সিনিয়র, কিন্তু এগুলো মানে কি বলে অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকেই তো বলতেছি যে যেহেতু ক্লাসগুলো হার্ড, আর বারবার আমি বলতেছি যে একদিন যদি আপনি হোমওয়ার্ক মিস করেন, আলসেমি করেন, বা একটা ক্লাস যদি মিস করেন, সেই ক্লাসটা টেনে সামনে আগাইতে আপনাকেই অনেক কষ্ট করতে হবে। জি। এই জন্য একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। একটা ক্লাস যদি মিস দেন, ঠিক আছে লাইভ ক্লাসে জয়েন করতে পারেন নাই যে কোনো কারণবশত, কিন্তু রেকর্ড ভিডিওটা, প্রত্যেক দিনের রেকর্ড ভিডিও এখন আগামীকাল সকাল 8:30টার দিকে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসে। সেখান থেকে আপনারা অনায়াসে ঘুম থেকে উঠে কাজটা সেরে নাস্তা খেয়ে ভিডিও দেখে আপনি প্র্যাকটিসে বসে যেতে পারেন, ঠিক আছে? এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা যে যত ভালোভাবে, সুন্দরভাবে, আকর্ষণীয় ভাবে ক্লায়েন্টকে দিতে পারবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। বুঝাইতে পারছি? একটা ক্লায়েন্টকে হুক করা বা একটা ক্লায়েন্টকে মানে ইমপ্রেস করার সর্বপ্রথম স্টেপ হচ্ছে এই অডিট রিপোর্ট শিট দিয়ে আপনাকে ইমপ্রেস করতে হবে। আমি কিন্তু বারবার একটা কথা উচ্চারণ করেছি, এটা আমার ডেমো শিট। এটা আমার কি শিট? ডেমো শিট। আপনাকে আপনার মাথার ব্রেইন খাটিয়ে বা আপনার মন মতো করে আপনি যেভাবে আপনি পারবেন ক্লায়েন্টকে বুঝাইতে, একটু এলোমেলো করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ডাটাগুলা এর চেয়ে কোনো অংশ কম দিবেন না, বরং চাইবেন একটু বেশি দিতে। এখন এই যে সার্ভিসটা আছে ওয়েবসাইট অডিট বা এসইও অডিট রিপোর্ট, আপনি যদি ফাইবারে যান, ইনকগনিটো মোডে যে আপনি দেখবেন সেখানে তারা এই সার্ভিসটা দিচ্ছে অলরেডি, ঠিক আছে? এবং তারাও ভালো ডিমান্ড, মানে ভালো একটা অ্যামাউন্ট চার্জ করতেছে। যেমন এসইও অডিট, এই যে এসইও অডিট দেখেন 172 জনে গিগ দিয়েছে অলরেডি এসইও অডিটের ইয়ার মধ্যে। তারা কি করবে? আচ্ছা, এখানেও তারা এসইও অডিট নিয়ে তারা অলরেডি সার্ভিস দিতেছে। আমরা যদি একটা কিওয়ার্ড ধরি, টেকনিক্যাল এসইও অডিট, ওয়েবসাইট এসইও অডিট, এই যে দেখেন ওয়েবসাইট এসইও অডিট, সেখানে 142টা কিওয়ার্ড আছে বা গিগ আছে। দেখেন 15 বছর এক্সপিরিয়েন্স, 13 বছর এক্সপিরিয়েন্স, 20 বছর, 15 বছর, 10 বছর। আপনার আমার কত বছর এক্সপিরিয়েন্স দেখছেন? টপ রেটেড ফ্রিল্যান্সার, যারা যারা প্রো ফ্রিল্যান্সার, এটা কি শাকিব খান না নাকি? সেও কি ফ্রিল্যান্সিং করে নাকি? আচ্ছা যাই হোক, ফান ছিল। তো এইখানে দেখেন তারা, এই যে তারা হাইলাইট করতেছে তারা কত বছরের এক্সপিরিয়েন্স বা কত বছরের অভিজ্ঞতা আছে, এই জিনিসটাকে তারা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা হাইলাইট করেছে। দেখেন ম্যাক্সিমামরাই 10 বছর, 13 বছর, কোথায় কত দেখলাম 15 বছর, ঠিক আছে? তারা এখান থেকেও দেখে নেন। মানে আপনি চাইলে শুধু এসইও অডিট রিপোর্ট রেডি করে আপনার ক্লায়েন্টকে আপনি শুধু এই সার্ভিসটা দিতে পারেন, কিন্তু আপনি যখন একটা কমপ্লিট এসইও সার্ভিস দিবেন মান্থলি প্যাকেজের, সেটা মিনিমাম চার্জ করবেন $200। তো তার জন্য আপনি কি $20 কাজ তাকে ফ্রিতে করে দিবেন না? এখন এটা আপনাকে প্রথম অবস্থায় রেডি করতে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও লাগবে।
কিন্তু আপনি যখন 2-4 বার 5 বার করে ফেলবেন আপনার কাছে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এখন এই 5, ভাই মিউট করে দেন কে ই করছেন। ওকে, এই যে মনে করেন এই রিপোর্টটা রেডি করতে আপনি যখন মানে একটু অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এখন মনে করেন একটা ক্লায়েন্টের জন্য আপনি যদি 10 মিনিট কাজ করেন, তারপরে সেই ক্লায়েন্টটা যদি $200, ধরলাম $200 দিয়ে আপনাকে হায়ার করলো, আপনি কি 1 মাসে কাজ করবেন? এসইও প্রজেক্ট গুলোতে 1 মাসের হয় না, ম্যাক্সিমামই লং টার্ম হয়, মাসের পর মাস, বছর, 2 বছর 3 বছর পর্যন্ত তারা করায়। তাহলে এই 10-20 মিনিট কাজ কি ধরলাম 2 মাস সে কাজ করে, 2 মাসে $400, $400 প্রায় 45,000 টাকা। তাহলে আপনি কি 45,000 টাকার জন্য এই 10 মিনিট সময় তাকে ফ্রিতে কাজ করে দিবেন না? কি মনে হয় আপনার? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমাদের এটাই মাথায় রাখতে হবে যে আমরা একটা ক্লায়েন্টের জন্য মানে ফ্রিতে অডিট করব, এই অফারটাই তাকে আগে প্রথমে করব যে ভাই বা কি বলে মাই ডিয়ার, আমি তোমাকে জাস্ট একটা ফ্রিতে অডিট করে দিব, দেখো তুমি এটা যদি পছন্দ হয়, তুমি যদি এগ্রি হও, আমরা যদি মানে সবকিছু কমপ্লিট থাকে, তারপরে আমরা বাজেট বা বিস্তারিত আলোচনা করবো। বাট তোমাকে বাজেট নিয়ে আগে ভাবতে হবে না, বা তোমাকে এই অডিট রিপোর্টের চার্জও দিতে হবে না। তুমি মানে তোমার জন্য আমি ফ্রিতে দিচ্ছি, বা আমি চাই তুমি উপকৃত হও আমার এই সার্ভিস থেকে। তারপরে যদি তুমি এগ্রি হও, আমরা পরবর্তী প্রকল্পে বা আমরা প্রকল্প শুরু করতে আগ্রহ যদি হয়, মানে এভাবে আপনি ম্যানেজ করবেন এক কথা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা লম্বা করলাম না, আমরা হচ্ছে স্টপ করে দেই ক্লাস রেকর্ডটা। আর আগামীকাল তাহলে ক্লাস স্টপ করলো। জি ভাই বলেন। কোশ্চেন নেবেন না? ওহ সরি ভাই, কোশ্চেন নিব, বাট চাইছিলাম যে কি বলে স্টপ করব, মানে রেকর্ডটা স্টপ করব। ঠিক আছে, সমস্যা নেই, বলেন। রেকর্ডটা স্টপ করবেন না? না না, সমস্যা নেই, আপনার প্রশ্নটা আমাদের যারা অডিয়েন্স আসবে ইউটিউবের, তারাও কোশ্চেনটা শুনুক, সমস্যা নেই ভাই। আমাদের এই এটা তো কোর্সটা রেন্ডারিং করতে অনেক বেশি সময় লাগে, ওই জন্য বলতেছি। সমস্যা নেই ভাই, আপনি প্রশ্নটা সংক্ষেপে দ্রুত করেন, সমস্যা নেই। বলতেছি যে আমরা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের কতগুলা পোস্ট অথবা পেজ আছে কতগুলা, এইটা কিভাবে জানবো? ইন্ডেক্স কতগুলো আছে সেটা না হয় আমরা জানলাম, ওই যে দেখাইলেন এসিও পদ্ধতি, কিন্তু ওই ওয়েবসাইটটার কতগুলা পোস্ট অথবা পেজ আছে এটা কিভাবে জানবো? এই যে মূল ওয়েবসাইটে যখন আসবেন ডোমেইনে, এই ডোমেইনটা রাখবেন, বাকি হচ্ছে https বা www যাই থাকুক এগুলা ফেলে দিয়ে sites.clone, এরপরে স্পেস, এরপরে এন্টার দেন। এখন এই ওয়েবসাইটের যতগুলা প্রোডাক্ট আছে বা পেজ আছে এটার এগেইনস্টে এখানে সবগুলা শো হয়ে গেছে। যদিও অ্যাডভান্সের ইয়ের কারণে আপনার হচ্ছে এখানে নাম্বারটা শো করে না, শো করতেছে না, এটা নাম্বারটা শো হওয়ার কথা ছিল। ঠিক আছে, এখানে একটা নাম্বার শো হয়, অল রেজাল্ট এনি টাইম অ্যাডভান্স সার্চ। ঠিক আছে, এখানে একটা শো হয়, কিন্তু আপনাকে বেসিক্যালি এটাই রাখতে হবে যে এসইও কয়েকে যা আসছে ওইটাই আপনাকে ধরে কাজ করতে হবে, যে 1400 কয়টা যেন। ঠিক আছে, এই 1400-র মধ্যে তাই দেখেন ফেসবুক আসছে, তার হচ্ছে যা যা আছে টু জেড সবকিছু চলে আসবে। ঠিক আছে, আমরা কতগুলা আছে এটা জানতে পারলে না বুঝতে পারতাম যে 1400 যেটা ইন্ডেক্স আছে, ইন্ডেক্স নাই কতগুলা। ভাই ইন্ডেক্স নাই কতগুলা সেগুলোর জন্য তো আমরা আমাদের হচ্ছে আপাতত না, কি বলে এটাকে, আপাতত আমাদের সে কাজ না। এখন তার যদি ইন্ডেক্সে প্রবলেম থাকে, ইন্ডেক্সিং এর প্রবলেম, তাও আমরা সেটা গুগল সার্চ কনসোল থেকে দেখতে পারি। আর এখান থেকে একটা দেখার অপশন আছে, এখান থেকে ওই যে বললাম তো এখানে এক নাম্বার শো হয়, কিন্তু এই আপডেটের পর থেকে, এই যে ব্রাউজার আপডেট হয়েছে না কিছুদিন আগে, কোন ব্রাউজার আপডেটের পর থেকে হচ্ছে এই অপশনটা পাইতেছি না খুঁজে। তো সমস্যা নেই, এটা আমি আপনাকে জানা দেবো না। এই দুইটা জিনিস এখান থেকে হচ্ছে যে ইয়েটা রয়ে গেছে আমাদের, এই যে ব্যাকলিংস অডিট, এইটা, আর হচ্ছে আপনাকে এই যে প্রশ্নটা করেছেন এইটার আমি একটা দিয়ে দেবো না। ঠিক আছে, সমস্যা নেই ভাই, আপাতত আমরা
এই এসইও কোয়াড থেকে এখান থেকে জেনে নেই। আর যেগুলা ইন্ডেক্স নাই, তার মানে সে ধরেন 2000 প্রোডাক্ট আপলোড করছে, কিন্তু বাই চান্স বা এনি হওয়ার যে কোনো কারণে তার হচ্ছে 1400 ইন্ডেক্স আছে, বাকি 600 ইন্ডেক্স হয় নাই। এটা অবশ্যই আমরা কাজ করবো এটার জন্য, আমাদের এটার কাজই আমাদের এসইও এক্সপার্টদেরই কাজ এটা। কিন্তু আপাতত জাস্ট আমি কি বলে এটাকে, এই রেজাল্ট আপনাকে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? জি জি। ওকে, তাহলে আমরা এই ভিডিওটা স্টপ করে দিচ্ছি।